ونصلي ونسلم على رسوله النبي الأمين الكريم وعلى آله وأهل بيته طيبين والطاهرين والمعصومين الأجمعين، وخصوصا على سيدنا غوث العجم أمين المكين، ثم سجدة التحية والتعظيم لسيدنا ومرشدنا وهادينا ورهباننا سجدنا شین حجر پاک قبلہ و کعبہ حضرت سید شاہ یاسوف علی القادری الحسانی الحسینی البغدادی الجیلانی المدنی فوری علی جدہ نبینا وعلیہ الصلاۃ والسلام۔ فاعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم۔ وَإِذْ قُلْنَا ادْخُلُوا هَٰذِهِ الْقَرْيَةَ فَكُلُوا منها حيث شئتم رغدا وادخلوا الباب سجدا وقولوا حطة نغفر لكم خطاياكم وسنزيد المحسنين۔ صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم۔ وقال عليه الصلاة والسلام: مثل أهل بيت فيكم مثل باب حتة في بني إسرائيل۔ وقال عليه الصلاة والسلام أيضا: مثل أهل بيت فيكم مثل سفينة نوح من ركبها نجا ومن تخلف عنها هلك، أو كما قال عليه الصلاة والسلام۔ وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه وموجوده تشريفا وتعظيما: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما۔ اللهم
وسلم وبارك عليه. मुअज्जज़ मुहतरम व हाजरीन इकराम, आशिक़ान मुस्तफ़ा व मुहिब्बान अहले बैत मुस्तफ़ा व जदरान शुहदाए करबला, आज के আজিমুশান মহাপবিত্র মহিমান্বিত 24 এপ্রিল উপলক্ষে তথা গৌস ইবনুল গৌস আমাদের আকা মৌলা হাদি ও রহবার, আমাদের পীর ও মুর্শেদ বড়হুজুর পাক কিবলা ও কাবা হযরত সৈয়দ শাহ রশিদ আলীউল কদরি আল হাসানি আল হুসাইনি আল বাগদাদি আলা জদ্দিহি নবী আনা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাকের 2006 সালের এই মহিমান্বিত এই দিন এবং ক্ষণে এই 24 এপ্রিলে অত্র খানকা শরীফ প্রাঙ্গণে বরহুজুর পাক কিবলা ও কাবার তাশরিফ আওয়ারে পবিত্র কুদুমে মুবারক আগমন, এই উপলক্ষে এই বাৎসরিক এই আয়োজন, এই মহা আয়োজনে আজিমুশান আয়োজনে আল্লাহ পাক আমাদেরকে এই প্রথম রমজানুল মুবারকে এই 24 এপ্রিলের এই সেলিব্রেশন, ঠিক কিনা বলেন? বড়হুজুর পাক কিবলা ও কাবা 2006 সালে আগমন করেছিলেন। এরপরে থেকে এই প্রথম এই 24 এপ্রিল এই রমজানুল মুবারকে এই আয়োজন করা হয়েছে। বিগত বছরও রমজানুল মুবারকে 24 এপ্রিল হয়েছিল, কিন্তু মহামারী তো জনিত কারণে আমাদের এই রকম আয়োজন করা সম্ভব হয় নাই, ঠিক কিনা বলেন? এইবারে আমাদের সেই সৌভাগ্য আবার সে আয়োজন করার সৌভাগ্য আবার আমরা পেয়েছি এবং সে আয়োজনে আল্লাহ পাক আমাদের উপস্থিতি কবুল করেছেন এবং এই আঞ্জুমান কাদরিয়া সাটিয়া কলিয়াস খানকা শরীফ প্রাঙ্গণের যে কমিটি বর্গ যিনারা রয়েছেন, ইনাদের অক্লান্ত ত্যাগ তিতিক্ষার এবং जिनार शान महा आयोजन बरहुजुर पाक किबला व काबार निगाह करमे उनारी नजर करमे उनारी दयाय एवं बर्तमान गदिनेशिन हुजूर पाक किबला व काबा हजरत सैयद शाह यासूफ अलीउल कदरी अल हसानी हुसैन अल बगदादी अला जद्दिही नबी अना अलैहिस्सलातु वस्सलाम पाक एवं तिनार अब्बाजान हुजूर किबला व काबा छोटो हुजूर पाक किबला व काबा हजरत सैयद शाह रुवैशिद अलीउल कदरी
আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিসসালাম পাক, ইনাদের নিগাহ করমে আজকের এই মহা আয়োজন করা সম্ভব হয়েছে। এবং সেই আজিমুশানে আয়োজনে আল্লাহ পাক আমাদের উপস্থিতি কবুল করেছেন। এই গভীর রজনী রাত দ্বিপ্রহরে আমরা চলে আসছি, প্রথম প্রহর শেষ হয়ে দ্বিপ্রহরে আমরা আছি। এই গভীর রজনীতে আপনারা এখনো জাগনা আছেন, নিঃসন্দেহে বড় হুজুর পাকের মোহাব্বত এবং ইশকে আল্লাহ পাক আমাদের এই উপস্থিতি, এই ঘুম জাগনা আল্লাহ আমাদের কবুল ও মঞ্জুর করুন, সবাই বলি আমিন। অনেকে এসেছিলেন শুরুতে, হয়তো অনেকেই এই পর্যন্ত অনেকেই হয়তো থাকতে পারেন নাই। অন্তত আল্লাহ পাক আমাদেরকে এই মহা আয়োজনে এই পর্যন্ত, এই গভীর রাত পর্যন্ত আল্লাহ পাক আমাদের কবুল করেছেন। এটা মওলার পাকের এটা খাস নিগাহ করম দয়া। কে কোন পর্যন্ত থাকবে এটা সিলেক্টেড, কে কোন পর্যন্ত, কোন সময় শেষ আখিরি মোনাজাত পর্যন্ত কে কে থাকতে পারবে এটা তার ভাগ্যে এটা সিলেক্টেড হয়ে গেছে। তো যাই হোক, এই রমজান মুবারক এবং নাজাতের ভাগ, আল্লাহু আকবার, রমজান মুবারকের নাজাতের ভাগ অর্থাৎ শেষ ভাগ, যে রমজান মুবারক যে তিনটা ভাগে বিভক্ত, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই রমজান মুবারককে তিন ভাগে ভাগ করেছেন, আপনারা জানেন। প্রথম ভাগ হচ্ছে রহমত, মাঝের দ্বিতীয় ভাগ হচ্ছে মাগফিরাত, আর শেষের ভাগ হচ্ছে নাজাত বা মুক্তি, ঠিক কিনা? সেই নাজাতের ভাগে এসে দেখেন এই 24 এপ্রিল, এই রমজানুল মুবারক, এই 24 এপ্রিল আবার কমসে কম 35 বছর পরে আবার ঘুরে আসবে। বাংলা এবং ইংরেজিতে আমরা জানি বছর হচ্ছে 365 দিনে, কিন্তু আরবিতে হচ্ছে 55 দিনে। 355 দিনে চাঁদের বছর ঘুরে আসে, 10 দিন কম আছে। এই জন্য এই 24 এপ্রিল আবার 35 বছর পরে এই রমজান মুবারকে আবার ফিরে আসবে। হয়তো আমাদের অনেকে সেই পর্যন্ত হয়তো আমাদের অনেক হায়াত, হয়তো অনেকের নাই, আবার অনেকের হয়তো আছে। তো এই জন্য এবারের এই 24 এপ্রিল এটা একটা বিশেষ একটা আঙ্গিকে, বিশেষ একটা মর্তবার মধ্যে আছে, জেনে রাখবেন। বিশেষ যেহেতু আপনারা এই শেষ রাত পর্যন্ত আপনারা এখনো এইভাবে লেগে আছেন বড় হুজুর পাকের এই তাজকেরা পাকের এই আয়োজনে, এই জন্য আমি আপনাদেরকে এই খোশ খবরটা আপনাদেরকে দিয়ে দিলাম যে এবারের 24 এপ্রিল এক্সেপশনাল, আলাদা একটা ব্যতিক্রমে ভরা আছে। তো বড় হুজুর পাক কিবলাউ কাবা, তিনার জামানাটা ছিল একটা বিপ্লবী জামানা। যিনি 1978 সালে যিনি গদিনশীন হয়েছিলেন, 1978 থেকে 2000, 1978 সালের 25 অক্টোবর, যেই দিন পর্দা হুজুর পাক অর্থাৎ বড় হুজুর পাকের আব্বাজান হুজুর কিবলাউ কাবা পর্দা হুজুর পাক হযরত সৈয়দ শাহ মুস্তারশিদ আলীউল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি আলা জাদ্দিহি নবিয়ানা আলাইহিসসালাম, উনার পর্দা নেওয়ার দিন হচ্ছে 1978 সালের 25 অক্টোবর। সেই 1978 সালের 25 অক্টোবরে বড় হুজুর পাক কিবলাউ কাবা তিনি গদিনশীন হয়েছিলেন। এই 1978 থেকে 2021 সালের 16 আগস্ট হুজুর পাক পর্দা নিলেন। তো এই হুজুর পাকের এই ওইদিকে হচ্ছে আপনার 1978, তার মানে ওইদিকে হচ্ছে 22 বছর, আর এইদিকে হচ্ছে 21 বছর। এই 43 বছরের এই হুজুর পাকের এই গদিনশীনের এই জামানা, এই বছরগুলো, এটা একটা বিপ্লবী জামানা, একটা বিপ্লবী কাল অতিবাহিত হয়ে গেছে। সেটার বর্ণনা অনেক ব্যাপক। আমি শুধু মেন বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরি। সেটা নয় যে প্রথম হচ্ছে
আমাদের বাংলাদেশে যদি আমরা বলি যে বড় হুজুর পাকের জামানাতে এসে সবচেয়ে বেশি নতুন আঞ্জুমান পেয়েছে বড় হুজুর পাকের জামানাতে এসে। এই ক্যালকুলেশনে হিসাবগুলো, এই যে বড় হুজুর পাকের জামানা একটা বিপ্লবী জামানা, এটা কিভাবে কোন কোন কারণে, এই পয়েন্টগুলো মাথায় রাখবেন, জেনে রাখবেন। সেটা হলো যে আমাদের বাংলাদেশে যে আঞ্জুমানে কাদরিয়া, এই যে হুজুর পাকের যে এই কমিটি, এই খানদান পাকের যে কমিটি গড়ে দেওয়া 11, প্রত্যেক জায়গাতে 11 সদস্য। কত সদস্য বলেন? 11। আঞ্জুমানে কাদেরিয়া, আঞ্জুমান শব্দের অর্থ হচ্ছে সংগঠন, সংস্থা, কমিটি। আঞ্জুমান শব্দের বিভিন্ন অর্থ, সংগঠন অর্থে ব্যবহার হয়, সংস্থা অর্থে ব্যবহার হয়, কমিটি অর্থে ব্যবহার হয়, হ্যাঁ, বিভিন্ন অর্থে আঞ্জুমান মূলত সংগঠন আর কি। আঞ্জুমানে কাদেরিয়া অর্থাৎ কাদেরিয়া গৌসে পাকের তরিকার নাম, ঠিক কিনা বলেন? গৌসে পাকের সিলসিলা পাকের নাম পাক হচ্ছে কাদেরিয়া। গৌসে পাকের মূল নাম পাক থেকে, কাদের থেকে কাদেরিয়া, অর্থাৎ কাদেরিয়া তরিকার এক একটা অঙ্গ সংগঠন আঞ্জুমানে কাদেরিয়া। এটা শুধু আমাদের বাংলাদেশে, ইন্ডিয়াতে আবার এই সিস্টেম নেই। ইন্ডিয়ার সিস্টেমটা আবার অন্য সিস্টেম। হুজুর পাক আবার ইন্ডিয়ার প্রেক্ষাপটটা আবার আলাদাভাবে রেখেছেন, আর আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটটা হচ্ছে আঞ্জুমানে কাদরিয়া। এক একটা খানকা শরীফে, এক একটা জায়গাতে এই কমিটিগুলো হুজুর পাক গড়ে দিয়ে থাকেন। তো বড় হুজুর পাকের জামানাতে এসে আমাদের বাংলাদেশে আপনার রাজবাড়ী এবং এই পাবনাতে যতগুলো আঞ্জুমান হয়েছে, এত আঞ্জুমান বড় হুজুর পাকের আগে হয় নাই। এত আঞ্জুমান হুজুর পাক, বড় হুজুর পাক আমাদের দান করে গেছেন। এই যে সাটিয়াকোলার এই আঞ্জুমান, এটা বড় হুজুর পাকের জামানাতে এসে, বড় হুজুর পাকের জামানাতে এসে। আর আমাদের পাবনায় যতগুলো আঞ্জুমান হয়েছে সবগুলোই বড় হুজুর পাকের জামানাতে এসে। শুধু ঢাকা সেন্ট্রাল আঞ্জুমান এবং রাজবাড়ির মৌলা পাক হুজুর কেবলা ও কাবা রাজবাড়ির এই আঞ্জুমানটা, এছাড়া বাকি যত আঞ্জুমান সব বড় হুজুর পাকের জামানাতে, সবগুলো বড় হুজুর পাকের জামানাতে এসে এতগুলো আঞ্জুমান। এবং এটা হলো একটা। এরপরে দেখেন বড় হুজুর পাকের জামানাতে আমরা আমাদের বাংলাদেশেরটাই বলি আগে, এরপরে ইন্ডিয়ারটাও আছে। বড় হুজুর পাকের জামানাতে এসে যতগুলো খানকা পাক হয়েছে, আল্লাহু আকবার। এই যে খানকা পাকের ওয়াজ আপনারা শুনলেন মৌলানা মঞ্জুরুল ভাই থেকে, যে খানকা পাকের ওয়াজ আপনারা শুনলেন, যে খানকা পাকের মর্তবা আছে কি নাই বলেন? আছে কি নাই বলেন? খানকা পাকের মর্তবা আছে কি নাই? খানকা, আরে ভাই, আগে আমাদের বাংলাদেশে জেনে রাখবেন, ধর্মটা তো প্রচারই হয়েছে আগে খানকা থেকে, ঠিক কিনা বলেন? এরপরে না মসজিদ তৈরি হয়েছে। কারণ এই ধর্ম আমাদের বাংলাদেশে আউলিয়া ইকরাম এসে প্রচার করেছেন, তো তিনারা তো আগে এসে নিজেদের খানকা গড়েছেন, এরপরে না আস্তে আস্তে মসজিদ তৈরি হয়েছে, ঠিক কিনা বলেন? তো ধর্মের প্রচার তো খানকা থেকে। আর পরে আপনি যদি আরো গোড়ায় চলে যান, হুজুরের জামানাতে যদি চলে যান, সর্বপ্রথম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কালেমার দাওয়াত কিন্তু একটা ঘর থেকে হয়েছিল, কাবা থেকে না, ঠিক কিনা বলেন? কাবা থেকে সর্বপ্রথম ইসলামের এলান হয় নাই। ইতিহাস খোলতার দেখলো, ইতিহাস খুলে দেখলেন যে কালেমার ডিক্লিয়ারেশন, কালেমার এলান, কালেমার ঘোষণা সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফ থেকে হয় নাই। সেই ইতিহাস পড়েন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মক্কাবাসীদেরকে প্রথম দাওয়াত দিলেন সাফা পাহাড়ে। কোথায়? প্রথম সাফা পাহাড়ে দাওয়াত দিলেন। ওখানে সর্বপ্রথম সাফা পাহাড়ের উপরে উঠে হুজুর সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন। এরপরে যখন সবাই সেই কালেমার দাওয়াত শুনে, সবাই যখন হুজুরকে ধিক্কার দিয়ে আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিমুখ করে তারা সবাই যখন চলে গেল, ওখানে শুধু দাঁড়িয়ে আছেন মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঠিক কিনা বলেন? মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু দাঁড়িয়ে আছেন। তিনি সর্বপ্রথম ইসলামের গাওয়াহি দিলেন, ইসলামের সাক্ষ্য প্রদান করলেন। এরপরে
যার ঘর থেকে সর্বপ্রথম ইসলামের ডিক্লিয়ারেশন, ইসলামের প্রচারণা, ইসলামের পাবলিকেশন, সেটা হচ্ছে খাজা আবু তালিব আলাইহিস সালাম। সর্বপ্রথম ওনার ঘর থেকে ইসলামের ঘোষণা হয়েছে, ইসলামের তাবলীগ হয়েছে। আজ মুসলমানরা সেই সত্য, সেই ইতিহাসটা আজ মুসলমানদের থেকে হারিয়ে গেছে। আজকে ওনার ইমানের উপরেই মুসলমানরা ওয়াকিফাল নয়, অবগত নয়। খাজা আবু তালিব আলাইহিস সালাম আজকে ওনার ইমানটা নিয়েই মুসলমানেরা জ্ঞাত না। আজ অজ্ঞানের মধ্যে অজ্ঞতার মধ্যে পড়ে রয়েছে। খাজা আবু তালিব আলাইহিস সালামের ঈমান নিয়ে মুসলমানরা একদিকে যেমন অজ্ঞতার মধ্যে হাবুডুবু খাইতেছে, অন্যদিকে মুআবিয়ার মুনাফিকিটাও মুসলমানদের কাছে আজ অজ্ঞাত। মুআবিয়ার মুনাফিকি নিয়েও মুসলমানরা অজ্ঞতার মধ্যে হাবুডুবু খাইতেছে, ঠিক কিনা বলেন? একদিকে খাজা আবু তালিব আলাইহিস সালামের ঈমানটা তাদের চোখে পড়লো না, অন্যদিকে মুআবিয়ার মুনাফিকি আজ মুসলমানদের চোখে, অধিকাংশ মুসলমানদের চোখে আজকে পড়লো না। তো সর্বপ্রথম দেখেন খাজা আবু তালিব আলাইহিস সালামের ঘর, ওটা তো ভাই আল্লাহর ঘর না, ওটা তো বাইতুল্লাহ শরীফ না, ওটা মসজিদ না, ওটা ওনার বসত বাড়ি, ওনার ঘর ছিল। অথচ সেই ঘরে খাজা আবু তালিব আলাইহিস সালামের ঘর থেকে সর্বপ্রথম ইসলামের ডিক্লিয়ারেশন, ইসলামের প্রচারণা। আপনি এই শুরু থেকে যদি আজ পর্যন্ত ইবতেদাই ইসলাম থেকে ইসলামের শুরু থেকে আজ পর্যন্ত যদি আপনি বিচার বিশ্লেষণ করেন, বাস্তবতার নিরিখে যদি বিচার বিশ্লেষণ করেন, তাহলে আপনি দেখেন যে প্রথম মসজিদ থেকে না, আল্লাহ ওয়ালাদের ঘর থেকে, পাক পাঞ্জাতনের ঘর থেকে, আহলে বায়তের ঘর থেকে, আল্লাহ ওয়ালাদের ঘর থেকে, আল্লাহ ওয়ালিদের খানকা পাক থেকেই সর্বপ্রথম ইসলামের প্রচারণা হয়েছে, ঠিক কিনা বলেন? এরপরে মসজিদ হয়েছে। তো বড় হুজুর পাকের জামানাত এসে আমরা সবচেয়ে বেশি খানকা শরীফ পেয়েছি, ঠিক কিনা বলেন? যে এক একটা খানকা শরীফ মানুষের নাজাত পাওয়ার এক একটা সেন্টার, এক একটা কেন্দ্র, ঠিক কিনা বলেন? এই বড় হুজুর পাক এই জায়গাতে কদম রাখার পূর্বে এই হুজুর পাকের হুকুম পাকে এই আলিশান, এই আজিমুশান, এই অট্টালিকা বিশিষ্ট এই খানকা পাক এখানে গড়ে উঠেছে আগে, ঠিক কিনা বলেন? এটা আগে গড়ে উঠেছে। দেখেন এরপরে হুজুর পাক কদম পাক রেখেছেন। এটা হেদায়েত পাওয়ার একটা কেন্দ্রবিন্দু হয়ে গেছে, মাফ পাওয়ার একটা কেন্দ্রবিন্দু হয়ে গেছে। কিভাবে সেটা আমি কুরআন পাক থেকে আপনাদেরকে দেখিয়ে দেব। তো সর্বপ্রথম হুজুর পাকের বিপ্লবী জামানার আমি সংক্ষিপ্ত মুক্তাসার আমি বর্ণনা দিচ্ছি আপনাদেরকে, কারণ এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যারা বড় হুজুর পাকের দামান আমরা ধরেছি। ওনার বড় হুজুর পাক সম্পর্কে আমাকে আপনাকে এতটুকু তো জানা থাকতে হবে ভাই, ঠিক কিনা বলেন? আমাদের এত বড় এমন একটা বিপ্লবী কাল আমাদের উপহার দিয়ে গেছেন, এমন একটা বিপ্লবী জামানা আমাদের উপহার দিয়ে গেছেন, সেটা তো ভাই আমাদের কম বেশি জানতে হবে, ঠিক কিনা বলেন? তো হুজুর পাক আমাদের এতগুলো খানকা পাক দিয়ে গিয়েছেন। এরপরে ইন্ডিয়াতেও আপনি দেখেন আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে যত খানকা পাক, সাটিয়াকুলার খানকা পাক, আমাদের খাস আমিনপুরের খানকা পাক, মাসুমদিয়ার দুইটা খানকা পাক, এরপরে খানেবাড়ি খানকা পাক, এরপরে আপনার ঢালারচর মায়ের মসজিদ খানকা পাক, ঠিক কিনা বলেন? এই যে এতগুলো খানকা পাক আমাদের পাবনাতে। এরপরে রাজবাড়ি মৌলা পাক থেকে খানকা পাক, এছাড়া আপনার খানখানাপুর যে খানকা পাক, এরপরে আপনার দৌলুদিয়া বড় হুজুর পাকের খানকা পাক, দৌলুদিয়া খানকা শরীফে বড় হুজুর পাকের খানকা পাক। ওখানে 2006 সালের হুজুর পাক এখানে প্রথমে 24 এপ্রিলে আসলেন, এই হিলি বর্ডার হয়ে হুজুর পাক প্রথমে এখানে 24 এপ্রিলে আসলেন। এরপর হুজুর পাক এখান থেকে চলে গেলেন ঢাকাতে, ঢাকা থেকে হুজুর পাক 29 এপ্রিল দৌলুদিয়া খানকা শরীফে চলে আসলেন। দৌলুদিয়া খানকা পাকে হুজুর পাক আপনার
ওই 29 এপ্রিলে চলে আসলেন। এরপরে এপ্রিলের পরে হচ্ছে মে, 2রা মে হচ্ছে আপনার খানখানাপুরে হুজুর পাক, ওখানে খানকা পাক হয় নাই, খানখানাপুরে কিন্তু আঞ্জুমান আছে, কিন্তু খানকা পাক হয় নাই। ওখানে একটা মসজিদ ছিল শুধু, ওখানে একটা আপনার এই ওয়াল করা, উপরে টিন দেয়া আর ওয়াল করা একটা মসজিদ ছিল ওখানে। সেই মসজিদে হুজুর পাক ওখানে গিয়ে 2006 সালে হুজুর পাক ওখানে কদম পাক রাখলেন। 2006 সালে 2রা মে, এই 29 এপ্রিলের পরেই। তো হুজুর পাকের এতগুলো খানকা পাক। এরপর ইন্ডিয়াতেও দেখেন, ইন্ডিয়াতেও যত খানকা পাক হয়েছে সবগুলো খানকা পাক আপনার কলকাতার 4 নম্বর পাক, 23 নম্বর, 22 নম্বর ব্যতীত আর যত খানকা পাক হলো, মঙ্গলকোট শরীফের যে আজিম আলিশান মসজিদ হয়েছে মঙ্গলকোট পাকে, খানকা পাক আগে থেকে ছিল, ওটা একদম মূল সেন্টার হুজুর পাকদের গৌসে সানি পাকের। কিন্তু ওখানে যেই আপনার মঙ্গলকোট পাকে যেই মসজিদ আলিশান মসজিদ বড় হুজুর পাকের জামানাতে, পূর্ণিয়া পাকে যে আলিশান মসজিদ সেটা বড় হুজুর পাকের জামানাতে, এবং পূর্ণিয়া পাকের আবিষ্কারটাই হলো বড় হুজুর পাকের জামানাতে এসে। সুবহানাল্লাহ। কুতুবে বারি পাক গৌসে সানি পাকের যিনি ভাই হযরত সৈয়দ শাহ রওশন আলীউল কাদরি আল হাসানি আল হুসাইন আলা জাদ্দি নবিয়ানা আলাইহিসসালাতু ওয়াসসালাম, ওনার ওই আস্তানা, ওই জায়গার এমন মর্তবা, আল্লাহু আকবার, পূর্ণিয়া পাকের এমন মর্তবা যেখান থেকে বড় হুজুর পাকের কারামত পাক জাহির করেছেন। যেই পূর্ণিয়া পাকের খানকা পাক থেকে বড় হুজুর পাক ওনার কারামত পাক জাহির করেছেন, সেটা কি? সেটা হলো এই যে আপনারা একটু আগে শুনেছেন যে আমাদের হুজুর পাকের দরবারে দুয়ারটা সবার জন্য খোলা, ঠিক কিনা বলেন? শুধু মুসলমান না, অমুসলিম হোক, সে যেই হোক, মানুষ হলেই সবার জন্য আমার হুজুর পাকদের দুয়ার খোলা আছে, ঠিক কিনা বলেন? ওনারা আহলে বায়ত, নবী বংশধর, ওনারা সবার জন্য। তো পূর্ণিয়া পাকের একজন হিন্দু যে বড় হুজুর পাকের ভক্ত, সেই হিন্দু সমাজের সে মাতুব্বর, মোরাল আর কি, আমাদের যেমন সমাজের মাতুব্বর থাকে না, তো সে হচ্ছে ওই হিন্দু সমাজের মাতুব্বর পূর্ণিয়া পাকে। তো ওখানে তো চারপাশে শুধু হিন্দু আর হিন্দু, বিহার রাজ্য, মুসলমানরা খুব কম ওখানে, খানকা শরীফের চারপাশে অধিকাংশই হচ্ছে হিন্দু। তো এক হিন্দু মোরাল, সমাজপতি, সমাজের মোরাল, সে বড় হুজুর পাকের ভক্ত খুব। তো বড় হুজুর পাক তাকে ওসিয়ত করেছিলেন যে তুমি মারা যাওয়ার পরে তোমার লাশ যেন দাহ করা না হয়। খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন, বড় হুজুর পাক কোন পাওয়ার নিয়ে আছেন দেখেন। তুমি মারা যাওয়ার পরে তোমার লাশ যেন দাহ করা না হয়, মানে পুরানো না হয়, তাহলে তোমাকে মাটিতে পুঁতে রাখবে, মাটিতে তোমাকে দাফন করে রাখবে, শুধু মাটিতে দাফন করবে, এছাড়া তোমাদের আরো ধর্মীয় রীতি রেওয়াজ যা আছে সব করবে, কিন্তু শুধু তোমাকে দাহ করবে না, তোমাকে পুরাবে না। তো ওই হিন্দু ভক্ত সে তার বেটাদেরকে, সে তার ছেলেদেরকে এই ওসিয়ত করে গিয়েছে যে আমার গুরুজির হুকুম আছে, ওসিয়ত আছে, আমি মারা যাওয়ার পরে তোমরা আমাকে পোড়াবে না, দাহ করবে না, সবকিছুই করবে, হিন্দু রেওয়াজে যা যা আছে সবই করবে, শুধু আমাকে পুরায়ও না, চিতায় তুলবে না, আমাকে মাটিতে পুঁতে রাখবে। বড় হুজুর পাকের জামানার ঘটনা বলতেছি, এটা বানোয়াটি কোনো কিচ্ছা না, জেনে রাখবেন। এই ঘটনা মৌলানা অলিউল্লাহ সাহেব থেকে আমার নিজে শোনা, রেফারেন্স করলাম, মৌলানা সাহেব থেকে আমি নিজে শুনেছি এই ঘটনা। তো উনি যখন মারা গেলেন, তো ওনার ছেলেরা যখন এটা করার জন্য, সমাজের লোক তো আবার সবাই চলে আসলো, সমাজ তো বললো যে আমার আব্বা জানতো আমাদেরকে দাহ করতে নিষেধ করে গেছেন, সবই করব আমরা, শুধু দাহটা করব না, চিতায় তুলব না, তাকে মাটিতে পুঁতে রাখতে হবে। তখন সমাজের হিন্দু অন্যান্যরা বলল না, সেটা তো হতে পারে না, আমাদের সমাজে থাকতে হলে সব পরিপূর্ণ দাহটাই করতে হবে, সবটাই করতে হবে।
শেষ পর্যন্ত দাহ করতে হবে, নইলে তোমাদেরকে আমরা সমাজে রাখতে পারবো না, আমাদের সমাজ থেকে বের হয়ে যেতে হবে তোমাদের। বলে সমাজ থেকে বের হয়ে তো আমরা চলতে পারবো না। বলে ঠিক আছে তাহলে আপনারা করেন, আপনারা ঠিক আছে করেন, তাহলে চিতায় তোলেন, দাহ করেন। তো যখন বড় হুজুর পাকের ওই ভক্তকে চিতায় তোলা হলো, সমস্ত উপাদান দিয়ে, লাকড়ি এবং যা যা আরো দেয়া হয় সবকিছু দিয়ে যখন আগুন লাগিয়ে দেওয়া হলো, আগুন জ্বলছে তো জ্বলছে, সব লাকড়ি পুড়ে ছাই হয়ে গেছে। কিন্তু শেষ পর্যন্ত দেখা গেল যখন সব লাকড়ি পুড়ে ছাই হয়ে ভস্ম হয়ে সব ছাই হয়ে গেছে, কিন্তু বড় হুজুর পাকের ওই ভক্তর একটা পশম পর্যন্ত পড়ে নাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি, নারে গৌস, গৌসে জামা পীরে জামা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি, গৌসে জামা পীরে জামা হযরত সৈয়দ শাহ রশিদ আলী আল কাদরি, মেদিনীপুর দরবার শরীফ, নারে তাকবীর। তো যখন প্রথমবারে যখন উনি পড়ে নেয়, ভক্ত ওনার কিছুই পড়ে নেয়, ওনার শরীরটা অমনি রয়েছে, ওনার দেহটা অমনি অক্ষত, পড়ে নেয়। এবার আবার চিতায় আবার লাকড়ি দেয়া হলো, এইভাবে আগুন দিয়ে আবার আগুন লাগিয়ে আপনার 3 লরি লাকড়ি পোড়ানো হলো। 3 লরি মানে 3 ট্রাক আর কি, ইন্ডিয়াতে লরি বলে। 3 ট্রাক লাকড়ি পুরানো হলো ওই চিতাতে। এরপরেও দেখা গেল তার দেহটা অমনি অক্ষতই রয়েছে। দেখেন আপনারা ভাই, এইসব আলোচনা আমরা যখন কুরআন পাক থেকে আমরা বলবো, তখন ওহাবিরা এটাকে শিরক বলবে। কিন্তু এই কারামত পাকের একটা ব্যাকগ্রাউন্ড আছে, একটা আপনার সূত্রপাত আছে, সেটা কি জানেন? ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন কিনা? সবাই একটু বলেন না, শুনছেন কিনা? ইব্রাহিম আলাইহিস সালামের নাম আপনারা শুনছেন। তো নমরুদ ওনাকে তার আগুনের কুণ্ডের মধ্যে ফেলে দিয়েছিল, এটা তো আপনারা জানেন কিনা? জানেন। নমরুদের একটা আগুনের কুণ্ড ছিল, বিশাল একটা আগুনের কুণ্ড ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে সেই কুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হলো। তো এবারে ইবলিস এসে ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছে যে, হে ইব্রাহিম, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে আগুন থেকে বাঁচিয়ে দেই। হ্যাঁ, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমাকে আগুন থেকে বাঁচিয়ে দেই। তো ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে এটা শয়তান আছে, আমার ঈমানটা কেড়ে নেওয়ার জন্য চলে আসছে, সুযোগ বুঝে আমার এই সুযোগে, আমার এই বিপদের সুযোগে আমার ঈমানটাকে কেড়ে নেওয়ার জন্য আসছে। বলে, দূর হ শয়তান, তুই ইবলিস, তুই শয়তান আছিস। আমার প্রভু, আমার আল্লাহ আছে, আমি খলিলুল্লাহ, আমার আল্লাহ আছে, আমার আল্লাহ দেখতেছেন যে আমি আগুনের মধ্যে পড়েছি। তা আমার আল্লাহ যদি চায় যে আমি ইব্রাহিম, আমি খলিলুল্লাহ, আমি আগুনে পড়ে যাব, আমি 1000 বার আগুনে পড়ে যাব, আমার আল্লাহ পাক যদি চায়। আর আমার আল্লাহ যদি না চায়, তো এই আগুন আমাকে পোড়াতে পারবে না, আমার আল্লাহ আমার সাহায্যকারী। তখন আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক এই আয়াত পাকটা কুরআনের মধ্যে আল্লাহ পাক নাজিল করে দিয়েছেন। কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক এবারে ডাক দিয়ে বললেন কুলনা, অতঃপর আমি বললাম, ইয়া নারু, হে আগুন, কুনি বারদা, তুমি ঠান্ডা হয়ে যাও। আগুন কি ভাই? আগুনটা মূলত কি? গরম। আগুনটা কি? গরম। আল্লাহ পাক বললেন বারদাও, ঠান্ডা হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও। কেমন ঠান্ডা? সালামান আলা ইব্রাহিম, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও, ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। হে আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের একটা পশমও পড়ল না, উনি যেন এয়ার কন্ডিশনের মধ্যে রয়েছেন। ঠিক কিনা বলেন? উনি যেন এয়ার কন্ডিশনের মধ্যে রয়েছেন। তো এই যে দেখেন, আগুনের উপরে হুকুম জারি করলেন আল্লাহ পাক।
আগুন ইব্রাহিম আলাইহিস সালামের পশম পুরাতে পারল না। তো শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসুল আজম দস্তগীর আবু মুহাম্মদ মহিউদ্দিন শাইখ আব্দুল কাদের জিলানী আল হাসানী আল হুসাইন আল বাগদাদি, জিনাকে আল্লাহ পাক তার কাদেরের কুদরতি ক্ষমতা, কাদের তো ভাই আল্লাহ পাকের নাম, কাদের কার নাম বলেন? আল্লাহ পাকের নাম হচ্ছে কাদের, আর গৌসে পাকের নাম এই জন্য আব্দুল কাদের। আল্লাহ তার কুদরতি ক্ষমতা শাহেনশাহ বাগদাদ পাকের হাতে অর্পণ করে দিয়েছেন। তো ভাই বলে আগুনের উপরে হুকুম করার ক্ষমতা রাখনেওয়ালা আল্লাহ, আর সেই আল্লাহ যখন তার এই কাদেরের কুদরতি ক্ষমতা শাহেনশাহ বাগদাদের উপরে অর্পণ করেছেন, এটা শাহেনশাহ বাগদাদ পাক উনার কাসিদায়ে গাউসিয়ার মধ্যে উনার পাক জবান ইরশাদ করেছেন। এটা যে অস্বীকার করলো ও কাফের মুনাফিক। গৌসে পাকের কওলকে যে অস্বীকার করে, ঠিক কিনা বলেন, ও বেঈমান ও কাফের। গৌসে পাক বলেছেন আল্লাহ পাক তার কুদরতি ক্ষমতা আমাকে দান করেছেন। এই জন্য বড় হুজুর পাক যে কারামত পাক দেখালেন পূর্ণিয়ার জমিনে, ভাই আমার বড় হুজুর পাক উনি কোন মর্তবায় ছিলেন আপনারা তো জানেন, শুনেছেন যে আমার আকা ও মওলা বড় হুজুর পাক তিনি শাহেনশাহ বাগদাদ পাকের গদিনশীন আওলাদ ছিলেন। গৌস ইবনুল গৌস শাহেনশাহ বাগদাদ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাকের 13তম বংশধর, আর গৌসে পাক থেকে আমার আকা ও মওলা বড় হুজুর পাক 22তম বংশধর। 22 আর 13 কত হলো ভাই? বলেন না সবাই। 22 আর 13 কত? 35। নবী পাক থেকে আমার বড় হুজুর পাক 35। এই ক্যালকুলেশন গুলো খেয়াল রাখবেন, এই ক্যালকুলেশন, এই গণনাগুলো খেয়াল রাখবেন, এগুলো কখনো ভুলবেন না। এই যে আমরা বারবার বলি এগুলো ভুলবেন না, এগুলো ধরে রাখবেন। এই যে আমরা অনেক কষ্ট করে এই দলিল আদুল্লাহগুলো আমরা অনেক কষ্ট করে আমরা কালেক্ট করি, বুঝতে পেরেছেন? এরপরে আমরা আপনাদের সামনে এসে উপস্থাপন করি, অনেক স্টাডি করে আসতে হয় আমাদেরকে, অনেক কষ্টের ফসল নিয়ে আপনাদের সামনে আসতে হয়। তা আপনারাও তো কষ্ট করে আসেন, তাই না? এই যে আপনারা হয়তো আজকের এই আয়োজন না হলে আপনারা এতক্ষণ হয়তো আপনাদের বাসা বাড়িতে এতক্ষণ ঘুমাতেন, ঠিক কিনা বলেন? এতক্ষণ হয়তো সেহরিতে উঠতেন না, এতক্ষণ হয়তো আপনারা ঘুমাতেন, আমরাও ঘুমাইতাম। কিন্তু সেটা ত্যাগ করে আমরা এই যে আজকে বড় হুজুর পাকের আয়োজনে আমরা এসেছি, এটা একটা ত্যাগ শিকার, ঠিক কিনা বলেন? তো এই জন্য এই কালেকশন গুলো আপনারা ধরে রাখবেন যে শাহেনশাহ বাগদাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 13তম ডিসেন্ডেন্ট, আর শাহেনশাহ বাগদাদ পাক থেকে আমার আকা মওলা বড় হুজুর পাক আছেন 23তম ডিসেন্ডেন্ট। এই 22তম বংশধর। এই 13 আর 22 হচ্ছে 35। আর আমার বর্তমান গদিনশীন আমার আকা ও মওলা সাজ্জানাশীন হুজুর পাক কিবলা ও কাবা, তিনি শাহেনশাহ বাগদাদ পাকের 23তম ডিসেন্ডেন্ট আছেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 36তম আছেন। তো বড় হুজুর পাক কিবলা ও কাবা শাহেনশাহ বাগদাদ পাকের গদিনশীন আওলাদ পাক আছেন। আর শাহেনশাহ বাগদাদ পাক কি মর্তবা নিয়েছিলেন, কি মহানত্ব নিয়েছিলেন, কি ক্ষমতা নিয়েছিলেন, যেমন আল্লাহ পাকের হুকুম আগুনের উপরে হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের হুকুম যেমন আগুনের উপরে হয়, আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে সেটা জানিয়ে দিলেন যে ইব্রাহিম আলাইহিস সালামের যখন অগ্নিকুণ্ডে যখন ফেলা হলো, আল্লাহ পাক যেমন আগুনের উপরে হুকুম জারি করলেন, হে আগুন ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, তো ওই হুকুমের অধিকারী ছিলেন আগুনের উপরে হুকুম জারি করনেওয়ালা যে আল্লাহ পাক যেমন আছেন, আল্লাহ পাক যেমন তার সেই হুকুম দেওয়ার ক্ষমতা শাহেনশাহ বাগদাদ পাকের উপরে অর্পণ করলেন। কাদরের কুদরতি ক্ষমতা শাহেনশাহ
শাহেনশাহ বাগদাদ পাককে অর্পণ করলেন, তখন শাহেনশাহ বাগদাদ পাকেরও ঠিক অনুরূপ এক হিন্দু ভক্ত ছিল। ঠিক কিনা বলেন? দেখেন এই যে ঘটনাগুলো ভাই কোথা থেকে কোথা পর্যন্ত চলে আসলে আপনি একদম জেরটা মিলায় নেবেন। कुरान पाक से बड़ हुजूर पाक किबला व काबा तक समझ लो। कुरान पाक से बड़ हुजूर पाक किबला व काबा तक समझ लो। আপনি একদম কোরআন পাক থেকে বড় হুজুর পাক পর্যন্ত বুঝলেন ভাই, বুঝলেন। যেই হুকুম আল্লাহ পাক জারি করেছিলেন কোরআন আগুনের উপরে, সেই হুকুমের অধিকারী খোদা তাআলার পক্ষ থেকে সেই হুকুমের অধিকার লাভ করেছিলেন শাহেনশাহ বাগদাদ হুজুরে গৌসে পাক, যার কারণে উনারও একজন হিন্দু ভক্ত ছিল। আপনারা এই ঘটনাটা অনেকে জানেন, অনেক শুনেছেন। হুজুর শাহেনশাহ বড় পীরের যে কোনো জীবনী আপনারা পড়ে দেখেন, যে কোনো রাইটারের যে কোনো জীবনী আপনারা পড়ে দেখেন বড় পীর শাহেনশাহ বাগদাদ হুজুরে গৌসে পাকের, দেখবেন ওনারও একজন হিন্দু ভক্ত ছিল। গৌসে পাক তার নামও রেখে দিয়েছিলেন সাদুল্লাহ, কিন্তু তার পরিবারের কেউই জানতো না। গৌসে পাক নিষেধ করেছিলেন, তুমি যে আমার হাতে মুরিদ হলে, তুমি যে আমার ভক্ত আছো, কাউকে বলবে না, তোমার সমাজের কাউকে বলবে না, তোমাকে মেরে দিবে, তোমাকে জানে মেরে দিবে, তোমার উপরে নির্যাতন করবে, জুলুম করবে, কাউকে বলবে না, তোমার জামিনদারি আমি আছি। তার নাম রেখে দিয়েছিলেন গৌসে পাক সাদুল্লাহ। সে যখন মারা গেল, তার পরিবারের কেউ কিছু জানে না, জানে যে আমাদেরই ছেলে, আমাদেরই ঘরে, আমাদেরই রীতি রেওয়াজে। তাকেও চিতায় উঠানো হয়েছিল, কিন্তু তাকে পোড়ানো যায় নাই। কেন? যে যখন বলে আল্লাহ পাকের খলিল ইব্রাহিম আলাইহিস সালাম যখন অগ্নিকুণ্ডে আল্লাহ পাকের যেমন হুকুম হলো আগুনের উপরে, গৌসে পাকের মুরিদ যখন চিতায়, তখন গৌসে পাকেরও হুকুম হলো আগুনের উপরে। ঠিক কিনা বলেন? গৌসে পাকেরও হুকুম হলো আগুনের উপরে, যার কারণে গৌসে পাকের মুরিদেরও একটা পশমও পোড়ানো গেল না। ভাই এগুলো তো কোনো কিচ্ছা, বানোয়াটি কিচ্ছা কাহিনী নয়, এগুলো ফ্যাক্ট, এগুলো বাস্তব ঘটনা আছে। কোন অবাস্তব ঘটনা কখনো এতগুলো হাজার হাজার কিতাবের মধ্যে রচিত হতে পারে না। গৌসে পাকের আপনি আরবি থেকে শুরু করে হুজুর গৌসে পাকের অনেক আরবিতে অনেক জীবনী আছে, গৌসে পাকের জীবনী অনেক আরবিতে আছে, উর্দুতে আছে, হিন্দিতে আছে, বাংলাতে আছে কি নাই বলেন? সব ভাষায় গৌসে পাকের জীবনী পাক আছে। আপনি যে কোনো ভাষার যে কোনো রাইটারের যে কোনো জীবনী পড়ে দেখেন এই কারামত পাক আছে, গৌসে পাকের এই ঘটনা আছে। গৌসে পাকের মুরিদকেও আগুনে পোড়ানো যায় নাই। কেন? ওই যে আগুনের ওই যে হুকুম, ভাই হুকুম খোদার থেকে প্রাপ্ত হয়ে এই হুকুম। তো ঠিক গৌসে পাকের যখন গদিন আসেন, আমার আপনার আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা, তখন ঠিক বড় হুজুর পাকের যখন ভক্ত যখন চিতায়, সে হিন্দু হোক, সে মুসলিম হোক, অমুসলিম হোক, সে যেই হোক, সে যখন আমার আকা মাওলা বড় হুজুর পাকের সে যখন ভক্ত আছে, মুহিব্বিন আছে, আশিক আছে, জানে ছাড় আছে, তখন যখন সে চিতায় আছে, আমার বড় হুজুর পাকের হুকুম হয়েছে আগুনের উপরে, যার কারণে আগুন আমার বড় হুজুর পাকের ভক্তকে পোড়াতে পারে নাই। Kaaba
বড় হুজুর পাক কিবলা ও কাবার ওই পূর্ণিয়া পাকের কথা তুলতেই ভাই আমার এই ঘটনাটা মনে পড়ে গেল। কারণ বেশ কয়েক বছর আগে আমি মৌলানা সাহেব থেকে শুনেছিলাম, কলকাতা থেকে খাস করে যাচ্ছিলাম ওনার সাথে একই গাড়িতে করে। তখন ওনার থেকে আমার এই ঘটনাটা শোনাচ্ছিল। তাই পূর্ণিয়া পাকের কথা বলতেই আপনাদের ওই কথাটা আমার মনে পড়ে আসলো। বড় হুজুর পাকের কারামত পাক দেখেন, যে উনি যে আসলে গৌসে পাকের শুধু আওলাদ পাক নন, বলে গৌসে পাকের যে পাওয়ার নিয়ে উনার দায়িত্ব, উনার জামানা উনি পার করেছেন, সেটার এটা একটা অন্যতম প্রমাণ রেখে গেছেন দৃষ্টান্তমূলক, যে গৌসে পাকের ঠিক কারামত পাক উনি ঠিক একইভাবে উনার জামানাতে এসে উনি দেখায় দিলেন যে গৌসে পাকের মুরিদকেও যেমন আগুনে পোড়ানো যায় নাই, বড় হুজুর পাকের মুরিদকেও আগুনে পোড়ানো যায় নাই। পরে শেষে তারা সেই লাশটা তাদের ওই বেটাদের কাছে হস্তান্তর করে দিল। সেই লাশটা তখন পূর্ণিয়া পাকের খানকা পাকে এনে হাজির করা হলো। বড় হুজুর পাককে টেলিফোন করা হলো, হুজুর পাক বললেন ওকে মাটিতে দাফন করে দিতে হলো। এইভাবে আপনার মার গ্রামে, আপনার বীরভূমে, এনায়েতনগরে আপনার যত খানকা পাক হয়েছে সব বড় হুজুর পাকের জামানাতে এসে। যতগুলো ইমামবাড়া শরীফ হয়েছে ইন্ডিয়াতে, আনকোনা ইমাম মঙ্গলকোট শরীফের আনকোনা ইমামবাড়া শরীফ, আমাদের বাংলাদেশে আঞ্জুমান প্রাপ্ত আমাদের বাংলাদেশে মাত্র একটাই ইমামবাড়া শরীফ। আমি অধম যেই জায়গার খতিবের খেদমতে আছি, আমাদের রাজবাড়ী গোয়ালন্দের ইমামবাড়া শরীফ গোয়ালন্দ, এটা বাংলাদেশে যত আঞ্জুমান আছে আঞ্জুমান প্রাপ্ত ইমামবাড়া মাত্র একটা। এছাড়া ইমামবাড়া আছে আরো অনেক, এছাড়া ইমামবাড়া আছে অনেক জায়গায়, পাবনা এবং রাজবাড়িতেও অনেক ইমামবাড়া আছে, কিন্তু আঞ্জুমান প্রাপ্ত ইমামবাড়া একটাই, ইমামবাড়া শরীফ গোয়ালন্দ। আমি অধম যেই জায়গার একটু খেদমতে আছি। তো সব বড় হুজুর পাকের জামানাতে এসে, তাহলে দেখেন আমি কি বললাম, এগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে, আপনাদের মেমোরিতে ধরে রাখতে হবে। এখন সর্বপ্রথম বড় হুজুর পাক আমাদের এতগুলো আঞ্জুমান উপহার দিয়ে গেছেন আমাদের, এরপরে এতগুলো খানকা পাক আমাদেরকে হুজুর পাক ওনার জামানাতে এতগুলো খানকা পাক আমাদের দান করে গিয়েছেন, যেইগুলো থেকে আমরা ফায়েজ হাসিল করি, যেই খানকা পাক আমাদের হেদায়েত পাওয়ার সেন্টার, কেন্দ্রবৃন্দ। কেন? আল্লাহর ওলিরা, আল্লাহ ওয়ালারা যেই জায়গায় কদম রাখেন, আল্লাহ পাকের আরশে মুআল্লাতের সাথে ওই জায়গার একটা কানেকশন হয়ে যায়, বুঝতে পেরেছেন? একটা সেন্টার হয়ে যায়, আল্লাহর রহমত, মাগফিরাত, নাজাত পাওয়ার একটা সেন্টার হয়ে যায় ওই জায়গাটা, বুঝতে পেরেছেন? যেমন আপনার বর্তমান বিজ্ঞানের যেই প্রযুক্তিগুলো আছে, আবিষ্কারগুলো আছে, আপনি তরিকা ধর্ম বুঝতে গেলে আপনাকে বিজ্ঞান বুঝতে হবে, জেনে রাখবেন। ধর্ম বুঝতে গেলে আপনাকে বিজ্ঞান বুঝতে হবে, বিজ্ঞান জানতে হবে। এই যে বিজ্ঞানের আবিষ্কার, এই যে নেটওয়ার্ক, এই যে মোবাইল, এই যে টেলিফোন, এই যে এইগুলো, এত কি ইন্টারনেট, এত এই সেই, আপনি যেই কোম্পানির নেট চালাচ্ছেন, আপনার যদি মোবাইলের সমস্যা হয় তা আপনাকে সেই কাস্টমারে যেতে হবে, ঠিক কিনা বলেন? আপনি গ্রামীণ চালাচ্ছেন, বাংলা লিংকের কাস্টমার কেয়ারে গেলে হবে? আপনার গ্রামীণের সিমের সমস্যা হয়েছে, আপনার গ্রামীণ সিমের সমস্যা হয়েছে, আপনাকে গ্রামীণের কাস্টমার কেয়ারে যেতে হবে, ঠিক কিনা বলেন? আপনি বাংলা লিংকে গেলে হবে না। আবার বাংলা লিংক সিম চালাচ্ছেন, তখন কিন্তু আবার গ্রামীণ কাস্টমার কেয়ারে গেলেও হবে না। এই যে ভাই, আপনি বিজ্ঞান বুঝলে আপনি ধর্ম আপনার জন্য আরো সহজ হয়ে যাবে। এই যে দেখেন, টু দি পয়েন্ট বলে এটাকে, টু দি পয়েন্ট মানে নির্দিষ্ট জায়গা, টু দি পয়েন্ট মানে নির্দিষ্ট জায়গা, নির্দিষ্ট জায়গায় আমাকে আপনাকে যাইতে হয় বিশেষ বিশেষ কারণে, বিশেষ বিশেষ কাজ সম্পাদন করার জন্য। তো আল্লাহর রহমত আপনি যখন পেতে চান, আল্লাহর মাগফিরাত, নাজাত যখন পেতে চান, তো আল্লাহরও এইরকম বিশেষ বিশেষ কিছু জায়গা আছে, সেটা আল্লাহর খাস বান্দাদের সাথে সম্পৃক্ত। আল্লাহর খাস বান্দাদের সাথে সম্পৃক্ত কিছু জায়গা আছে এই দুনিয়ার বুকে। সেই জায়গাগুলো আল্লাহ পাকের রহমত পাওয়ার, মাগফিরাত পাওয়ার, নাজাত পাওয়ার, আল্লাহ
আপনি হজ করতে যান, দেখেন ভাই সেখানে কি অবস্থা। আপনি হজ যখন করতে যাচ্ছেন, উমরা যখন করতে যাচ্ছেন, আপনি দেখেন কি অবস্থা সেখানে। সব আল্লাহর মাহবুব বান্দাদের বিভিন্ন জায়গা কেন্দ্র করে, ঠিক কিনা বলেন। আরাফাতে চলে যেতে হয়, ওখানে আদম আলাইহিসসালামের স্মৃতি বিজড়িত জায়গা, পাক পাঞ্জাতনের স্মৃতি বিজড়িত জায়গা আরাফার ময়দান। সেখানে না গেলে কোনো হাজির হজ হবে না আপনার। এরপরে সাফা মারওয়াতে কেউ হজ করতে গেলে, উমরা করতে গেলে সাফা এবং মারওয়া পাহাড়ে দৌড়াতে হয় কি হয় না বলেন। তো ওখানে কি আছে ভাই? সাফা মারওয়ায় কি আছে বলেন? কিছু পাবেন ওখানে গিয়ে? হ্যাঁ, দুটো পাথর, দুটো পাহাড়, আর কি। শুধু মা হাজেরা আলাইহিস সালাম 2 পাহাড়ে দৌড়াইছিলেন, ঠিক কিনা বলেন। শুধু উনি 2টা পাহাড়ে দৌড়াইছিলেন পানির অন্বেষণে। এই তো, আর তো কিচ্ছু না। আর কিছু আছে আপনাদের? আর কিছু জানা আছে বলেন? এছাড়া যদি আপনাদের কিছু জানা থাকে তাহলে আসেন এখানে এসে বলে যান। আমি তো এতটুকুই জানি যে মা হাজেরা আলাইহিস সালাম এই 2টা পাহাড়ে দৌড়াইছিলেন। তো এর বাইরে যদি আপনাদের কিছু জানা থাকতেই পারে, কারণ আমি এখানে এসে বসেছি বলে যে আমি সব জানি সেটা না। আমার চেয়ে আপনারা অনেক সময় বেশি জানতে পারেন, এটা আমি বিশ্বাস করি। যে আমার সামনে যে অডিয়েন্স আছে সেখানে আমার চেয়ে অনেকে জ্ঞানী থাকতে পারে, বেশি জানলেওয়ালা থাকতে পারে, এটা আমি বিশ্বাস করি। তো এর বাইরে যদি আপনাদের কিছু জানা থাকে তা আসেন বলেন আপনি যে হ্যাঁ আমি জানি এটা, আর আমার তো আর জানা নেই। তাহলে দেখেন, আল্লাহর মাহবুব বান্দাদের স্মৃতি চারণা, আল্লাহর মাহবুব বান্দা বান্দীদের পদচারণার জায়গাকে স্মৃতি চারণা করে রাখতে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত সমস্ত হাজীদের উপরে ওয়াজিব করে দিয়েছেন। হজের যে 5টা ওয়াজিব আছে এর মধ্যে একটা ওয়াজিব সাফা পাহাড়ে সাই করা। হাজীদের উপরে যেতেই হবে, নাহলে হজই একটা ওয়াজিব কাজ বাদ পড়ে যাবে। তো এই স্মৃতিচারণ আর তো কিছু না। আল্লাহ ওয়ালাদের আহলে বাইত রাসূল আলে মুহাম্মদ ইনাদের পদচারণার জায়গা, আল্লাহর রহমত পাওয়ার জায়গা, ঠিক কিনা বলেন। আল্লাহর ফায়েজ পাওয়ার জায়গা ওটা। এটা কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, তারিখ, বাস্তব ইতিহাস সবকিছু থেকে এটা প্রমাণিত হয়ে গেছে। তো বড় হুজুর পাক কিবলা ও কাবা আমাদের এতগুলো এই নিয়ামত পাকগুলো আমাদেরকে দান করে গেছেন। এরপরে বড় হুজুর পাকের জামানাতে এসে দেখেন যতগুলো মসজিদে কাদরিয়া হয়েছে, আল্লাহু আকবার, এত মসজিদে কাদরিয়া হয়েছে, ঠিক কিনা বলেন। আমাদের এই পাবনা রাজবাড়ি মিলে অসংখ্য মসজিদুল কাদরিয়া হয়েছে, অসংখ্য মসজিদুল কাদরিয়া। আমাদের পাবনাতে দেখেন ওই চলনাতে চলে সুজানগর মসজিদুল কাদরিয়া চলনা, এরপরে এই যে রাজনারায়ণপুর মসজিদুল কাদরিয়া রাজনারায়ণপুর, ঠিক কিনা বলেন। হ্যাঁ, রামনারায়ণপুর মসজিদুল কাদরিয়া, এরপরে মসজিদে আলী, মসজিদে মা খাতুনে আথার পাক। আবার যদি আমরা চরে চলে যাই, চরে দেখেন আবার যেখানে এক সময় কিচ্ছু ছিল না। আমাদের ছোটবেলায় যখন উস্তাদির সাথে, আমার উস্তাদজি হাফেজ মৌলানা গোলাম হাসান সাহেব, উনিও আসবেন শেষে, উস্তাদির সাথে ছোটবেলায় যখন ওই চরে গিয়েছি মাহফিলে, হ্যাঁ চরে মাহফিলে গিয়েছি, তখন আমি ছোট, এই যে এরকম ছোট ছাত্র আমি, উস্তাদের সাথে। সেই সময় ভাই চরে যাওয়ার জন্য একটা ব্যান রিক্সাও পাওয়া যেত না। এখন তো সবকিছু চলে যায়। 2 দিন পর মনে হয় বিমানও চলে যাবে, তাই না ইউসুফ ভাই? বিমান টিমানও চলে যাবে 2 দিন পরে, নাকি? সবকিছু হয়ে গেছে এখন, সড়ক পথ, রেল পথ, সব বিদ্যুৎ চলে গেছে, শতভাগ চরে বিদ্যুৎ হয়ে গেছে, ঠিক কিনা বলেন। আর আমরা ছোটবেলায় যখন চরে গিয়েছি কোনো বিদ্যুৎ নাই, মাহফিল দিলেই জেনারেটর নিয়ে আসতে হতো, জেনারেটর কমন নিয়ে আসতে হতো, জেনারেটর দিয়ে পুরো মাহফিলটা চালাতে হইতো চরে আগে, বুঝতে পেরেছেন। কোনো রাস্তাঘাট ছিল না, গাড়ি ঘোড়া ছিল না, পায়ে হেঁটে যেতে হতো। যে চরে যাও পায়ে হেঁটে যেতে হবে, কি ভাই? পায়ে হেঁটে যেতে হতো। আর এখন তো হাঁটার কোনো, এখন সব জায়গায় আপনার রাস্তাঘাট হয়েছে চরে, এখন সব জায়গায় গাড়ি ঘোড়া চলে গেছে, ঘরে ঘরে গাড়ি হয়ে গেছে। তো সেই চরে দেখেন কি প্রত্যন্ত অঞ্চলে খাতুনে আথার পাকের নাম পাকে কি আলিশান মসজিদ, বড় হুজুর পাকের খানকা পাক, আল্লাহু আকবার।
এরপরে পাশেই মৌলা আলী মসজিদ, আলিশান মৌলা আলী মসজিদ। এরপরে মসজিদুল কাদরিয়া, অনেক চরে অনেকগুলো মসজিদুল কাদরিয়া হয়ে গেছে, সব বড় হুজুর পাকের জামানায়, ঠিক কিনা বলেন? এগুলো তো ভাববার ব্যাপার, এগুলো তো কৃতজ্ঞতার জায়গা থেকে বড় হুজুর পাকের প্রতি আমাদের কৃতজ্ঞতার জায়গা থেকে এই বিচার বিশ্লেষণ, এই আলাপ আলোচনাগুলো আমাদের করতে হবে, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের করতে হবে যে হুজুর পাক আমাদের কি কি নিয়ামত পাক দিয়ে গেলেন, ভাই সেগুলো শুকরিয়া আদায় করতে হবে না? এই জন্য বড় হুজুর পাকের এই জামানা একটা বিপ্লবী জামানা আমাদের উপর হার দিয়ে গিয়েছে। এরকম আরো অনেক আছে, বলতে বলতে রাত শেষ হয়ে যাবে, বলা শেষ হবে না। তো বড় হুজুর পাক কিবলা কাবা তিনি গত মাহে মুহররমে 6 মুহররম আমাদের থেকে পর্দা গ্রহণ করেছেন। হুজুর পাক এই 1443তম হিজরির এই মাহে মুহররমে এসে হুজুর পাক পর্দা নিয়েছেন মুহররম মাসের 6 তারিখে। কয় তারিখ ভাই? 6 তারিখ। এবং আগস্ট মাসের 16 তারিখ ছিল, সম্ভবত 16 তারিখ ছিল সেটা, হুজুর পাক পর্দা নিয়েছেন। এখনো 1 বছর হয় নাই, এই জন্য আমরা এখনো শোক তাপের মধ্যে আছি। বুঝতে পেরেছেন যে কথাটা আসলে মানে আপনাদের বলার জন্য, যে বড় হুজুর পাকের যদিও আসলে আজকে এটা আগমন, বড় হুজুর পাকের আগমনটা যদি আনন্দ হলো, কিন্তু আজকে এখনো বড় হুজুর পাকের শোকটা আমাদের মধ্যে চলছে। এই কারণে যে প্রথম হচ্ছে যে হুজুর পাকের এখনো 1 বছর পূর্ণ হয় নাই, হুজুর পাকের পর্দা নেওয়া এখনো 1 বছর পূর্ণ হয় নাই ভাই। এবং আমরা এখনো অনেকেই বড় হুজুর পাকের রওজা পাকে এখনো আমরা অনেকে হাজির হতে পারি নাই, এই বৈশ্বিক এই মহামারীর এই জটিলতার কারণে। এই জন্য আমাদের মধ্যে এখনো শোক তাপটা এখনো বিরাজমান, ঠিক কিনা বলেন? মানে আমি আমার ফিলিংসের জায়গা থেকে, অনুভূতির জায়গা থেকে আপনাদেরকে বলছি, জানেন আপনাদের অনুভূতিটা আমার সাথে এক হবে কিনা। তবে এই জন্য আমি বললাম আরো, সেটা হলো এই যে এবারে যে আমার আকা মওলা বড় হুজুর পাকের যে বেলাদত পাক 12 রমজান মুবারক ছিল, সেটা এবারে কিন্তু পুরা ইন্ডিয়াতে আমার জানা মতে কোথাও কেক কাটা হয় নাই। কেননা বেলাদত পাক পবিত্র জন্মের দিন, এটা আনন্দ ঘন একটা দিন, এখানে হালাল খাবার, বিশেষ করে কেক কাটা, এগুলো আনন্দ উৎসবের ব্যাপার। কিন্তু হুজুর পাকের যেহেতু 1 বছর হয় নাই, এই জন্য এটা থেকে এবছর কিন্তু আমরা বিরত হয়েছি। কেন যে এখনো শোকটা এখনো আমাদের মধ্যে চলছে বড় হুজুর পাককে, বড় হুজুর পাকের এই আপনার এই পর্দা পাক, আমরা এখনো শোক তাপের মধ্যে আছি। তো হুজুর পাকের আসলে জীবনীটা এত রাজ রহস্যে ভরা, আল্লাহু আকবার, যেটার বলতে গেলে হাজার কথা চলে আসে। শুধু এই মুক্তাসার টাইমে আমি আপনাদেরকে শুধু এতটুকুই বলবো, জেনে রাখবেন আমার আকা মওলা বড় হুজুর পাক তিনার হায়াতে পাকটা একেবারে শিশুকাল থেকে, শৈশবকাল থেকে হুজুর পাকের পর্দা গ্রহণ পর্যন্ত শুধু সাধনায় ভরা ছিল। একটা মুহূর্ত হুজুর পাকের হোল হায়াতে পাকে একটা মুহূর্ত আমি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যতটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, আমি দেখেছি, আমি বুঝেছি যে আমার আকা মওলা বড় হুজুর পাকের জীবনীতে একটা মুহূর্ত আপনার সাধনা থেকে তিনি বিরত হন নাই। শুধু সাধনা আর সাধনায় ভরা ছিল, সাধনা আর তপস্যায় ভরা ছিল। আমি খাদেম ভাইদের থেকে শুনেছি, হুজুর পাক যখন ছোট শৈশব বালক, ছোট হুজুর পাক, খুব গভীর মনোযোগ খেয়াল রাখবেন, শুনে রাখবেন এই ঘটনা। হুজুর পাকের এই গরুর গোশটা হুজুর পাকের প্রিয় ছিল, কিন্তু তাই বলে যে হুজুর পাক অনেক খেতেন এটা না ভাববেন, এটা ভাববেন না যে হুজুর পাক প্রিয় বলে অনেক খাইতেন, না। হুজুর পাক
আল্লাহ ওয়ালারা জেনে রাখবেন সবসময়, আর আমার আকা মাওলা বড় হুজুর পাক তো অনেক ঊর্ধ্বের ব্যাপার। ওনারা নিজেরা ভোগ করেন না, ওনারা নিজেরা ভোগ করেন না, মানুষের তরে বিলিয়ে দেন। এটাই হচ্ছে ওনাদের বড় তৃপ্তি, যে ওনারা মানুষের তরে বিলিয়ে দেন, সৃষ্টির তরে ওনারা বিলিয়ে দেন সবকিছু। ওনাদের দ্বারে অনেক আসে, ওনাদের দ্বারে অনেক কিছু হাজির হয়, কিন্তু ওনারা এর এতটুকু ভোগ করে না, জেনে রাখবেন ভাই। অনেকে আমাদের তরিকার বাইরে থেকে অনেকেই মন্তব্য করে, আমরা নিজে শুনেছি যে এই যে বড় হুজুরের দরবারে মেদিনীপুরে এত এত কিছু যাচ্ছে, ট্রেন ভরে যাচ্ছে, বাস ভরে যাচ্ছে, এত এত যাচ্ছে, ভক্তবৃন্দরা এত এত নিয়ে যাচ্ছে, এরা এত করে কি, এত খায় কি করে? কিন্তু ওরা তো অধম, ওরা তো অজ্ঞান, ওরা তো জানে না, বোঝে না, ওরা রিয়েলাইজ করে না, অনুধাবন করে না, ওরা জানে না যে আমার মৌলা, আমার আকা মৌলা ভাই ওনাদের দ্বারে অনেক হাজির হয়, কিন্তু ওনারা এর এতটুকু ভোগ করেন না। বলে যেভাবে এসে হাজির হয় ওইভাবেই মানুষের জন্য ওনারা বিলিয়ে দেন, অসহায়দের জন্য ওনারা বিলিয়ে দেন, ওনারা উজাড় করে দেন। এটা আমার নবী পাক থেকে এই সিলসিলা চলে আসছে। এই যে রমজানুল মুবারক, একটা ঘটনা আমার এখন চলে আসলো। কিতাবুস সিয়াম, মিশকাত শরীফ কিতাবুস সিয়ামের মধ্যে একখানা হাদিস পাক আসছে। এক সাহাবী রমজানে, এক সাহাবী এসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি ধ্বংস হয়ে গেছি। বলে কি হয়েছে তোমার? বলে আমি ইচ্ছা করে রোজা ভেঙে ফেলেছি, আমি ইচ্ছা করে রোজা ভেঙে ফেলেছি। মানে যেসব কাজ ইচ্ছা করে করলে রোজা ভেঙে যায়, উনি সেটার একটা করে ফেলছে। তো হুজুর বললেন যে তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবা 2 বেলা? বলে হুজুর আমি নিজেই একজন মিসকিন, আমি নিজেই খাবার পাই না, অন্যকে খাওয়াবে কি করে? এবারে তোমার কি কোনো দাস আছে? তোমার কি কোনো দাস আছে, দাস বা দাসী আছে? বলে হুজুর না, আমি তো নিজে একজন অসহায়, আমি আবার দাস দাসী থাকবে কি করে? বলে তুমি কি 60 দিন একাধারে রোজা রাখতে পারবা? বলে হুজুর সেটাও আমার পক্ষে সম্ভব না। ইচ্ছা করে কেউ একটা রোজা ভাঙলে এই 3টা ফয়সালা জেনে রাখবেন। যদি কেউ ইচ্ছা করে রোজা ভেঙে ফেলে, একটা রোজা ভাঙে, তো তাহলে তার প্রথম হচ্ছে 60 দিন একাধারে রোজা রাখতে হবে। এটাকে বলে কাফফারা, জরিমানা। একাধারে ভাঙা যাবে না, মাঝখানে একাধারে 60টা রোজা রাখতে হবে। দ্বিতীয় হচ্ছে সে যদি রোজা রাখতে না পারে 60টা একাধারে 60 জন মিসকিনকে 2 বেলা খাবার খাওয়াইতে হবে। আর সেটাও যদি না পারে, তার যদি কোনো দাস দাসী থাকে তাকে মুক্ত করে দিলে তাহলে ফয়সালা হয়ে গেল। কিন্তু সে 3টার একটার মধ্যেও সে পারতেছে না। তখন হুজুর বললেন বসো। দেখেন হুজুর বললেন বসো। এই কিছুক্ষণের মধ্যেই হুজুরের আরেক সাহাবী বিশাল এক খানসানা ভরা খেজুর নিয়ে এসেছেন, পাকা খেজুর হুজুরের জন্য নাজরানা নিয়ে এসেছেন, নজর পাক নিয়ে এসেছেন। হুজুরের বিশাল এক খানসানা ভরা খেজুর নিয়ে এসেছেন, তার বাগানের পাকা খেজুর হুজুরের জন্য নাজরানা নিয়ে এসেছেন। এই যে দেখেন ভাই, মানে আসা এবং যাওয়া যেভাবে আসে সেইভাবে ওনারা আবার বিলিয়ে দেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আজ পর্যন্ত এই খানদান পাকের ইনাদের ঘরে, ঠিক হুজুরের ঘরে যেই সিস্টেমটা ছিল, নবী পাকের ঘরে যেই সিস্টেমটা ছিল, আমার নবী পাকের আল্লাহ পাক, আমার আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা, ছোট হুজুর পাক কিবলা ও কাবা, বর্তমান গতিশীল হুজুর পাক কিবলা ও কাবা, আজও সেই সিস্টেম ওনাদের ঘরে আজও পাক্কাপাক্কি বলবৎ আছে। তো ভাই বলে আয়না সাল, এই ভিখারি কোথায়? ওই যে হুজুরের কাছে এসে প্রার্থনা করেছে, হুজুর আমি তো শেষ, আমি ধ্বংস হয়ে গেছি। যখন খেজুর চলে আসছে, হুজুর বলল আয়না সাল, ভিখারি কোথায়, আসো। বলে হুজুর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি আসি হুজুর এখানে। বলে যাও, এটা নিয়ে যাও, তোমার এলাকাতে গিয়ে তুমি ফকির মিসকিনদেরকে খাওয়ায় দাও, তোমার এই অপরাধ থেকে তুমি মাপ পেয়ে যাবে।
তখন দেখেন কি আবদার, আল্লাহু আকবার, রাসূলের কাছে কি আবদার নিয়ে, ইয়া রাসূলুল্লাহ ওই যে দেখেন ওই উপত্যকা, ওই আমার গ্রাম হুজুর, ওই গ্রামের মধ্যে আমার সে ফকির মিসকিন আর কেউ নাই। তখন হুজুর মুস্কি হেসে দিছেন, হুজুর তখন মুস্কি হেসে দিছেন, মানে কেমন আবদার হুজুরের কাছ থেকে একটা একটা করে দেখেন ফয়সালা নিয়ে। বলে হুজুর আমি তো সবচেয়ে বড় ফকির, আমি আর কারে খাওয়াবো? তখন হুজুর তো বুঝতেছেন আসলে তার মনে কি চাইতেছে। তখন হুজুর মুস্কি হেসে দিয়ে বললেন, ঠিক আছে যাও, তুমি তোমার বিবি বাচ্চা তোমার পরিবার নিয়ে এটা খেয়ে নাও। সুবহানাল্লাহ। দেখেছেন, অপরাধ থেকেও জরিমানা থেকেও মাপ পাইলেন, আবার এতগুলো নিয়ামত পাক নিয়ে ঘরে চলে গেলেন। তো ভাই খেজুরটা তো এসেছিল হুজুরের জন্য, সেই হুজুর একটা খেজুরও হুজুর গ্রহণ করলেন না, পুরোটাই তাকে দিয়ে দিলেন। আমার হুজুর পাকরা ভাই আজও ওই আদর্শেই ওনারা, আজও হুজুরের ওই আদর্শেই ওনারা আজও চলতেছেন। আমার আকা ও মওলা হুজুর পাক, কেন আমার নবী পাকের খাস আওলাদ পাক আছেন। তো বড় হুজুর পাক কিবলা ও কাবা, ওনার ওই ঘটনাটা মনে আছে তো? কোন ঘটনা শুরু করেছিলাম মনে আছে আপনাদের? বলেন তো কি ঘটনা শুরু করেছিলাম? এই তো, ওয়াজ শুধু শুনলে হবে না, পয়েন্ট ধরে রাখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওই যে হুজুর পাক যে গরুর গোশত হুজুরের খুব প্রিয় ছিল, আর খিচুড়ি। এই যে দেখেন হুজুর পাকের 40 পাকে, কিন্তু হুজুর পাকের 40 পাকে এই হুকুম পাকটাই হয়েছিল, গরুর গোশত আর খিচুড়ি গরিব মিসকিনদের বেশি খাওয়ানোর জন্য। কারণ বড় হুজুর পাকের সবচেয়ে এটা প্রিয় কাজ ছিল। হুজুর পাক সবচেয়ে বেশি হুজুর পাক এই ফকির মিসকিনদেরকে প্রায়োরিটি দিতেন। আমার আকা মাওলা বড় হুজুর পাক ফকির মিসকিনদেরকে অগ্রাধিকার দিতেন, তাদের বেশি দান খয়রাত করতে বেশি অগ্রাধিকার দিতেন। আর এছাড়াও ভক্তের দিলের চাহিদা বড় হুজুর পাক যে কিভাবে মিটিয়েছেন, আল্লাহু আকবার। আমাদের মৌলানা আনিস সাহেব থেকে শুনেছি, মাদ্রাসাত সাবিল হাসানের সুপারিনটেন্ডেন্ট, উনি একবার কলকাতাতে গিয়েছেন বর্ষা মৌসুমে। তো উনি বাইরে টেলিফোন করতে গেছেন, তো যেই জায়গাতে টেলিফোন করতে গেছেন, হ্যাঁ, তো ওই এক মহিলা, এক হিন্দু ভদ্র মহিলা, তো ওনার ছোট বোন হচ্ছে ডেন্টালিস্ট, দাঁতের চিকিৎসক। উনি 4 নম্বর দরবার পাকে খেদমত করেন। তো উনার ওখানে টেলিফোন করতে গেছে, তো টেলিফোনের কথা শুনে ওই মহিলা বুঝতে পেরেছেন ইনি 4 নম্বর গুরুজির দরবারে আসছেন। তখন বলতেছেন, বাবু, উনি অনেক বয়স্ক মহিলা, মৌলানা সাহেব বলতেছেন যে, বাবু তুমি এই গুরুজির দরবারে এসেছিল? জি, ওনার এখানে, আমার হুজুর পাকের এখানে এসেছি। তো উনি বললেন যে, তাহলে একটা ঘটনা শোনো, তুমি তোমার দেশে গিয়ে বলবে। কি বলে, আমি একবার প্রচুর জল হচ্ছিল, মানে ইন্ডিয়ান ওনারা তো বৃষ্টি হওয়াকে জল হওয়া বলে, আমরা বলি বৃষ্টি হচ্ছে, ওনারা বলে হিন্দুরা, ইন্ডিয়ার হিন্দুরা ওনারা বলে জল হচ্ছে, এটা বলে ওনারা। প্রচুর জল হচ্ছিল, মানে প্রচুর বৃষ্টি হচ্ছিল সকালবেলা। তো উনি ঘরে আঙিনায় বসে বসে উনি মনে মনে উনি জল্পনা করতেছিলেন যে এই প্রচুর জল হচ্ছে, এই সময় যদি একটা ইলিশ মাছ পাওয়া যেত, তাহলে খিচুড়ি রেঁধে আত্মা ভরে খাওয়া যেত। উনি এটা মনে মনে জল্পনা করেছেন, ঘরের কাউকে বলেনও নাই। তো জল হচ্ছে, বৃষ্টি পড়ছে, ওর মধ্যে কিছুক্ষণের মধ্যে শুধু এই জল্পনা করার পরে থেকে 4 নম্বর দরবার পাক থেকে ওনার ঘরে একজন আসতে যতটুকু সময় লাগে, এর কিছুক্ষণের মধ্যেই হুজুর পাকের ড্রাইভার কুদ্দুস ভাই, সে ওই বৃষ্টির মধ্যেই বড় একটা ইলিশ মাছ এনে ওনার হাতে তুলে দিয়ে বললেন, বড় হুজুর আপনার জন্য পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। इल्मे गायब किसको कहते हैं समझ लो। অন্তর্যামী, হৃদয়ের খবর রাখনেওয়ালা ভক্তের পূর্ব থেকে পশ্চিম,
পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব। বলে ভক্ত যদি পূর্বে থাকে, মওলা যদি পশ্চিমেও থাকে, তারপরেও ওই মনের খবর জানে ভাই, সেই হলো পীর। জেনে রাখবে, পীর হলো সেই। পীরের একটা ডিফিনেশন জেনে যান আজকে, পীরের একটা ডিফিনেশন জেনে যান। পীর কাকে বলে, পীর কিসকো कहते हैं? পীর বললেই শুধু নাক সেটকানোর কিছু না। পীর হলো সে যে তার ভক্তের দিলের খবর রাখার ক্ষমতা রাখে, সেই হলো পীর। যে আপনারা একটা গল্প, গ্রামে একটা গল্প আছে, আপনারা একটা ঘটনা আছে জানেন। এক ভণ্ড পীরের লেবাস নিয়ে চলাফেরা করে, গ্রামের সহজ সরল মানুষকে সে ধোকা দেয়। বুঝতে পেরেছেন? মাঝে মাঝে কয় দূর 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 হয়ে যা। বলে কি দূর দূর করতেছো? কয় কাবার কাছে, কাবার পাশে যে কুকুর ছিল, কুকুরটাকে তাড়াইয়া দিলাম। বলে কাবা ঘরের কাছে একটা কুকুর আসছিল, তো তাই এখান থেকেই, বাংলাদেশ থেকেই, বলে এই বাংলার জমিন থেকেই কুকুরটাকে দূর দূর করে তাড়াইয়া দিলাম। এক ভণ্ড মূলত। এক ভক্তর বাড়ি গেছে, ভক্তের ওয়াইফ আবার খুব পাকনা, ভাজা মাছটা ভাতের ভিতরে দিয়ে দিছে, শুধু ভাত দেখা যাচ্ছে, সামনে খেতে দিচ্ছে। বলে খান এবারে। বলে খাবো, তরকারি কই? বলে আপনি কাবা ঘরের কুকুর দেখতে পান আর ভাতের নিচের মাছটা দেখতে পান না। কাবা ঘর এখান থেকে কত দূরে? কাবা ঘরে কুকুর আসলে আপনি দেখতে পান, আর আপনার সামনে ভাতের নিচের মাছটা দেখতে পান না। তার মানে আসলে কি ভাই? ভণ্ড। এই জন্য বললাম পীর হলো সে যে তার মুরিদের, ভক্তের দিলের জপনাগুলো, দিলের মধ্যে যেই জপনাগুলো হয়, দিলের মধ্যে যেই জল্পনা কল্পনাগুলো হয়, সেগুলোর খবর রাখে। তিনি ছিলেন আমার বড় হুজুর পাক কেবলা ও কাবা। বলেন ঠিক কিনা? সাথে সাথে ওই যে মাছটা পাঠায় দিয়েছে। তো হুজুর পাকের ওই যে ঘটনা, নলাটা খুব পছন্দ ছিল। তো কিন্তু হুজুর পাক ছোটবেলা থেকে, শিশুকাল থেকে হুজুর পাক সাধনার মধ্যে ছিলেন, যে উনি ভাত ত্যাগকারী ছিলেন। ভাত হুজুর পাক একদমই খাইতে চাইতেন না। ভাত এবং পানি। বড় হুজুর পাক কেবলা ও কাবা ওনার জীবনের, সারা জীবনের এই খাবারের উপরে যে ওনার যে সাধনা, আল্লাহু আকবার, ভাত এবং পানি হুজুর পাক একদমই খাইতে চাইতেন। যেমন ভাত খাইতে চাইতেন না একদম, তেমন পানি একদম শিশুকাল, ছোটবেলা থেকে। এটা ওনার সাধনার একটা বহির্প্রকাশ ছিল, জেনে রাখবেন। তো বড় হুজুর পাকের আম্মাজান কেবলা, মাঝি কেবলা। তো ভাই বাচ্চারা যদি না খায়, মায়েদের একটা টেনশন আছে না? মায়েরা কিন্তু বিভিন্ন কৌশল অবলম্বন করে বাচ্চাকে কোন কৌশলে খাওয়ানো চায়, কিভাবে, কোন কৌশলে, কোন বাহানায় বাচ্চাটাকে খাওয়ানো চায়, এটা ওটা বলে। মায়েরা দেখেন না ভাই, এটা ওটা বলে, এই সেই বলে, কত কি বলে টলে, কত বাহানা করে বাচ্চাদেরকে খাওয়ানো হয়, ঠিক কিনা বলে? তো মাঝি কেবলা, বড় হুজুর পাক কেবলা ও কাবার আম্মাজান মাঝি কেবলা পাক, তো উনি মা একটা কৌশল অবলম্বন করেছেন। কি? যে আম্মাজান মাঝি কেবলা পাক উনি কি করেছেন, ওই গরুর নলা থেকে ওই মজ্জাটা বের করে নিয়ে এসেছেন। গরুর নলা থেকে মজ্জাটা ওটা হুজুর পাকের প্রিয় ছিল। তো মজ্জাটা বের করে নিয়ে এসেছেন। মজ্জাটা বের করে ভাত দিয়ে মিক্সড করেছেন। ভাত দিয়ে মিক্সড করেছেন, মিক্সড করে আবার নলার মধ্যে ভরেছেন। খাদেম ভাইদের থেকে শুনেছি, মিক্স করে আবার নলার মধ্যে ভরে বড় হুজুর পাকের সামনে পেশ করেছেন। এবার হুজুর পাক, তখন কিন্তু হুজুর পাক ছোট বালক, শিশু। তো হুজুর পাক ওই ওনার প্রিয়, উনি ওটা খেতে গেছেন। মায়ের বাহানা তো বুঝতে তো পেরেছেন, ছোট, কিন্তু
মানে আগেই জাহির করেন নাই, মা দিয়েছেন তো সামনে, তো উনি খেতে গেছেন, খেতে গিয়ে দেখেন নলার ভিতরে ভাত, দেখেন নলার ভিতরে ভাত। তারপরে থেকে হুজুর পাক সেই নলা খাওয়াটাও ছেড়ে দিলেন। কেন? যে আম্মা জান এর ভিতরে ভাত ভরে দিয়েছেন, মানে ভাত উনি গ্রহণ করবেন না, এই জন্য প্রিয়টাকেও ছেড়ে দিচ্ছেন, প্রিয় খাবারটাকেও ছেড়ে দিচ্ছেন, ভাত গ্রহণ করবেন না বলে। ভাত এবং পানি আমার আকা মাওলার উনি সবচেয়ে পরিত্যাগকারী ছিলেন, একদমই গ্রহণ করতে চাইতেন না। এই কারণে ছোট হুজুর পাক খুব পেরেশানিতে থাকতেন। বিশেষ করে পানি, এটা তো আসলে ভাতের আপনার বিকল্প অন্যটা গ্রহণ করা যায়, কিন্তু পানির কিন্তু কোনো বিকল্প নাই। আছে বলেন? পানির কোনো বিকল্প নাই ভাই। ভাত আপনি সারা জীবন না খেয়ে এটা ওটা খেয়ে আপনি আপনার খাদ্য ক্যালোরি অন্যটা থেকে গ্রহণ করলেই হলো, খাদ্য ক্যালোরি অন্যটা থেকে আপনার যোগান হলেই হলো। সেটা রুটি থেকে হোক, ফল ফ্রুটস থেকে হোক, সবজি থেকে হোক, যে কোনো কিছু থেকে হোক, হ্যাঁ, দুধ থেকে হোক, আপনার খাদ্য ক্যালোরিটা আপনার যোগান হলেই হলো শরীরে। কিন্তু পানির কিন্তু কোনো বিকল্প নাই। কিন্তু আমার আকা মাওলা সেই পানিটাও একদমই পান করতে চাইতেন না। এ নিয়ে ছোট হুজুর পাক কেবলা ও কাবা, ভাই তো ভাইয়ের মর্ম তো ভাই বুঝবে, খুব পেরেশানিতে থাকতেন। তো এই যে দেখেন, এই যে সাধনা, ইনাদের হায়াতে পাকটাই সাধনায় ভরা, পুরো হায়াতে পাক জুড়েই সাধনা, সাধনার সাধনা। এই সাধনার এই যে রেওয়াজ, এই যে সাধনার এই যে এই অবস্থাটা, এটা একদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এই সাধনার যদি আমি আপনি যদি এর ব্যাকগ্রাউন্ড, এর পটভূমির সূত্রপাত যদি আমি আপনি খুঁজতে চাই, তাহলে একদম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত চলে যেতে হবে। দেখেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে নিজেকে, কিভাবে সাধনার মধ্যে আমার নবী তামাম নবীদের সরদারের মর্যাদা নিয়ে আসার পরেও, আমার পূর্বে মঞ্জুরুল ভাই বলে গেছেন যে আল্লাহ পাক সেই রোজ আজলে এই ওয়াদা করে সব নবীদেরকে পাঠিয়েছেন যে হে আমার নবীরা, তোমাদেরকে নবুয়ত দেওয়ার পরেও, কিতাব দেওয়ার পরেও, হিকমত দেওয়ার পরে যদি ওই নবী, যদি কোন নবী, আখিরি নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি যদি চলে আসেন, তার উপরে তোমরা ঈমান আনবে, তাকে সহযোগিতা করবে। তোমরা আজকে আমার কাছে ওয়াদাবদ্ধ হও, স্বীকারোক্তি দাও। তারা সবাই স্বীকারোক্তি দিয়ে, সব নবীরা স্বীকারোক্তি দিয়ে দুনিয়াতে এসেছেন। আমার নবী এরপরে দুনিয়াতে এসে কত সাধনা, হেরা গুহায় আমার নবী বছরের পর বছর, বছরের পর বছর হেরা গুহায় কেটে গেল, কত বছর কেটে গেল হেরা গুহাতে। 25 বছর বয়সে মা খাদিজাতুল কুবরাকে শাদী মুবারক করেছেন। এর আগে থেকেই হুজুর হেরা গুহায় সাধনায় মগ্ন। ওই সময় 25 বছরের পরে থেকে মা খাদিজাতুল কুবরা ওনার এই সাধনার এই খেদমত করতেন, খাবার নিয়ে যেতেন, খাবার পানি সরবরাহ করতেন সেখানে। তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে হুজুরের সাধনা, হুজুরের হায়াতে পাকের সাধনা, এরপরে মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতে পাকের সাধনা, আল্লাহু আকবার, মাওলা আলী আলাইহিস সালামের হায়াতে পাকের যে সাধনার হিস্টোরি, মাত্র 3 বছর থেকে, কয় বছর? 3 বছর। সবাই খেয়াল রাখবেন এই ইসটা। মাওলা আলী আলাইহিস সালাতু ওয়াস সালাম অনলি 3 বছর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃষ্ঠপোষকতায় হুজুরের দায়িত্বে তিনি ছিলেন। হুজুরের ঘরে মাওলা আলী 3 বছর থেকে থাকতেন, ওনার আব্বা জানের ঘরে আর থাকতেন না। মাওলা আলী আলাইহিস সালাম ওনার আব্বা জানেরটা খাইতেন না, হুজুরেরটা খাইতেন, হুজুরের ঘরে থাকতেন, হুজুরের বিছানায় শুয়ে থাকতেন, হুজুরের বুকে শুয়ে থাকতেন, হুজুরকে চড়িয়ে শুয়ে থাকতেন মাওলা আলী আলাইহিস সালাম মাত্র 3 বছর থেকে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রকাশের পূর্বে হেরা গুহা একাকী যখন ধ্যানমগ্ন থাকতেন, সেই হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই একাকী মুহূর্ত, সেই একাকী, সেই হেরা গুহায় সেই ধ্যান মগ্নের সেই মুহূর্তে একমাত্র মাওলা আলী আলাইহিস
আলাইহিসসালাতু ওয়াসসালাম মাত্র 3 বছরের শিশু, 3 বছর থেকে হুজুরের সেই পাশে বসে থাকতেন। সুবহানাল্লাহ। হুজুর ধ্যান করতেন হেরা গুহা, মাওলা আলী আলাইহিস সালাম পাশে বসা 3 বছর থেকে, মাত্র 3 বছর থেকে। ওনাদের এই যে দেখেন এই সাধনা, এই যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাদের যে সাধনার যে এই হালাত, এটা একদম ওই উপর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শেষ পর্যন্ত দেখেন শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসে পাক আল্লাহু আকবার তামাম ওলিদের সর্দার হয়ে দুনিয়াতে আসার পরেও, তামাম ওলিদের সর্দার হয়ে দুনিয়াতে এসেছেন। শাহেনশাহ বাগদাদ পাক ইরানের জিলান নগরীতে ওনার জীবনী পাক আপনারা পড়ে দেখেন ভাই। শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসে পাক যখন ছোট বালক, যখন ইরানের মক্তবে উনি যাইতেন, ইরানের মক্তবে যখন যাইতেন, মক্তবে ওনার শ্রেণী কক্ষে প্রবেশ করার সময় একজন গায়েব থেকে আওয়াজ দিতেন যে গৌসুল আজম এসেছেন, ওলিদের সরদার এসেছেন, ওনার জন্য জায়গা করে দাও। সুবহানাল্লাহ। বসার কোনো জায়গা থাকতো না। উনি যখন আসতেন গায়েব থেকে আওয়াজ হতো, উনি গৌসুল আজম এসেছেন, ওলিদের সরদার এসেছেন, আল্লাহর মাহবুব এসেছেন, মাহবুবে সুবহানি এসেছেন, ওনার জন্য জায়গা করে দাও। সবাই ওনার জন্য সরে যেত, ওনাকে জায়গা করে দিত। মক্তবে ছোট বালক অবস্থায় গৌসে পাক, মাত্র 14 থেকে 15 বছর শাহেনশাহ বাগদাদ পাক, 15 বছরের বালক। আম্মা জান কি কঠোর সাধনায় বেটাকে উৎসর্গ করে দিলেন, চলে যাও বাবা বাগদাদ শরীফে, ইরাকে চলে যাও। ইরান থেকে ইরাকে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। আমার গৌসে পাক আম্মা জানের এই আশীর্বাদ নিয়ে, আম্মা জানের দোয়া আশীর্বাদ নিগাহ করম মাথার উপরে নিয়ে, আর আম্মা জানের দেওয়া 40টা স্বর্ণমুদ্র গায়ের মধ্যে নিয়ে আম্মা জান নিজের হাতে সেলাই করে দিয়েছেন জামার ভিতরে। এটা নিয়ে আমার গৌসে পাক বাগদাদে সফররত এক কাফেলার সাথে আমার গৌসে পাক মাত্র 14-15 বছরে একজন বালক রওনা হলেন। পথের মধ্যে আপনারা হামদান শহরে যখন এই কাফেলা চলে গেল, আপনারা জানেন ডাকাত দলে অ্যাটাক। হামদান শহর, বাগদাদ শরীফে যাওয়ার কালে হামদান শহরে এই ডাকাত দল অ্যাটাক করলো। সেখানে আপনারা জানেন কি গৌসে পাকের এই বালক অবস্থায় আমার গৌসে পাক কি এক আজিমুস শান, আল্লাহু আকবার, কি দৃষ্টান্তটাকে গেলেন কিয়ামত পর্যন্ত। যে ওনার একটা সত্য কথায় পুরো ডাকাত টিম, ডাকাত দল ওনার হাতে বায়াত হয়ে গেল। এবং সেই ডাকাত দলের সেই 40 জনের সেই টিম, সেই দল, পুরো টিম 40 জনের পুরো দল গৌসে পাকের প্রথম মুরিদের মর্যাদা লাভ করে নিল। এরা গৌসে পাকের প্রথম মুরিদ এই ডাকাত দল ছেড়ে রাখবে, এবং তারা পরবর্তীতে ইবাদত করতে করতে সমস্ত ডাকাতি চুরি রাহাজানি সব ছেড়ে দিয়ে গৌসে পাকের ধ্যান খেয়ালে, গৌসে পাকের মোহাব্বতে, গৌসে পাককে মাথায় করে, গৌসে পাকের সেই মুরিদত্ব মাথায় করে, গৌসে পাকের নেগা করমে ইবাদতে করতে করতে এক একজন আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ডাকাতরা আল্লাহর ওলিতে পরিণত হয়ে গেলেন। আমার গৌসে পাক সেই 40টা স্বর্ণ মুদ্রা নিয়ে বাগদাদ শরীফে গেলেন। তো ওই মুদ্রাগুলো যখন শেষ হয়ে গেল, মানে সাধনার কথা বলতে আমি এটা তুলেছি আর কি। গৌসে পাকের সাধনা দেখেন, এই যে সাধনা, বড় হুজুর পাকের যে হায়াতে পাকে যে সাধনা, এই সাধনা যে ভাই, এর যে ব্যাকগ্রাউন্ড, এর যে সূত্রপাত পটভূমি, মানে কোথা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাওলা আলী হাসান হুসাইন থেকে কিভাবে দেখেন চলে আসতেছে। শাহেনশাহ বাগদাদ পাক এবারে আমার গৌসে পাকের পুরো জাদ্দে আমজাদ, আমার বড় হুজুর পাকের জাদ্দে আমজাদ পুরো শাহেনশাহ বাগদাদ হুজুর গৌসে পাক। তো বাগদাদ শরীফে গিয়ে যখন ওই 40টা স্বর্ণ মুদ্রা শেষ হয়ে গেল, তো গৌসে পাক তখন কি করেছেন, সেই আপনার জঙ্গলের সেই গাছের লতা পাতার রস চিবিয়ে খেয়ে উনি জীবন ধারণ করেছেন। গাছের লতা পাতার এগুলো রস চিবিয়ে খেয়ে জীবন ধারণ করেছেন। গাছের বিষাক্ত ফল ফলালি খেয়ে জীবন ধারণ করেছেন। বলতে পারেন যে খাবারের অভাব, কথায় এখন অনেক কথা চলে আসবে ভাই।
গৌসে পাকের জীবনী পাকে আছে, ওনার লঙ্গরখানা, ওনার দরবার পাকের লঙ্গরখানার একজন বাবুর্চি ছিল। লঙ্গরখানায়, গৌসে পাকের লঙ্গরখানা সবার জন্য যেখানা উন্মুক্ত, সেই লঙ্গরখানার এক বাবুর্চি ছিল। 1 যুগ 12 বছর ধরে সে লঙ্গরখানায় শুধু পাক করে যাচ্ছে আর পাক করে যাচ্ছে। ওনার ভাবনা হলো যে আমি তো কিছুই পেলাম না গৌসে পাক থেকে, শুধু রান্নাই করে যাচ্ছি। আর কত লোক এসে গৌসে পাক থেকে কত ফায়েজ হাসিল করে, অলিত্ব হাসিল করে চলে গেল, চোর এসে কুতুব হয়ে চলে গেল। আর আমি বাবুর্চি রান্না করতেছি, শুধু রান্নাই করতেছি, আমি কি হলাম, আমি কি পেলাম? এই চিন্তা ভাবনার জায়গা থেকে ওনার মধ্যে একটু অভিমান আসলো। তো উনি পরে গৌসে পাককে কিছু না বলে উনি জঙ্গলে চলে গেলেন। এই রান্না করাটা ছেড়ে দিয়ে উনি জঙ্গলে চলে গেলেন। জঙ্গলে যাওয়ার পরে সেখান দিয়ে 70 জন কুতুব যাচ্ছিলেন, যারা আল্লাহ পাক থেকে কোনো খাবার আসলে শুধু সেটাই গ্রহণ করেন। আজ 3 দিন ওনাদের কাছে কোনো আল্লাহর কোনো খাবার আসে না, ওটাও একটা পরীক্ষা ছিল। তখন ওই 70 জন কুতুব যখন গৌসে পাকের লঙ্গরখানার ওই বাবুর্চিকে দেখতে পাইলেন যে জঙ্গলের গাছের নিচে পরিশ্রান্ত হয়ে ক্ষুধার্ত হয়ে ঘুমিয়ে পড়েছে, তখন ওই 70 জন কুতুব এসে বলল, আসো আমরা গৌসে পাক শাহেনশাহ বাগদাদ পাকের এই বাবুর্চির ওসিলা দিয়ে আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের জন্য খাবার পাঠিয়ে দেন। ঠিক তাই 70 জন কুতুব যখন গৌসে পাকের লঙ্গরখানার বাবুর্চির ওসিলা নিলেন, ওসিলা নেয়া মাত্র আল্লাহ পাকের ফেরেশতারা খানসানা ভরা, ট্রে ভরা খাবার এনে তাদের সামনে পেশ করে দিল। তো হ্যাঁ, এবারে ওই কুতুবরা যখন ওই বাবুর্চি যখন জাগনা হলো, তখন ওই বাবুর্চি বলছে, আপনারা কারা আছেন? বলে, আমরা সবাই কুতুব আছি, আমরা কুতুব আছি। বলে, আমরা তোমার ওসিলা দিয়ে দেখো এই খাবার পেয়েছি আল্লাহর কাছ থেকে, তোমার ওসিলা দিয়েছিলাম আমরা আল্লাহর দরবারে, আল্লাহ আমাদের দেখো এই জন্য আমাদের এই নিয়ামত পাক পাঠিয়ে দিয়েছে। তখন ওই বাবুর্চি নিজেকে জানতে পারলো, বুঝতে পারলো যে হায় রে, আমি কি ভুল করেছি, আমি আমার নিজেকে বুঝতে পারি নাই, চিনতে পারি নাই। আমি গৌসে পাকের প্রতি অভিমান করে আমি ওনার দরবার পাক থেকে ওনাকে না বলে চলে এসেছি। আবার দৌড়ে ছুটে গেছেন, আমার গৌসে পাকের কদমে গিয়ে পড়ে গেছেন, হুজুর আমাকে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই আপনাকে। তখন গৌসে পাক বললেন, দেখো অনেকে অনেক দূর থেকে আসে, আমার কাছ থেকে অনেক কিছু নিয়ে যায়, কিন্তু তুমি তো আমার ঘরের লোক, তুমি তো আমার ঘরের লোক আছো। তো ভাই, এই দরবার পাকের ওনাদের ঘরের যদি একবার কেউ হয়ে যায়, তার মর্তবা অনেক বড় হয়ে যায়, সে নিজেও বুঝতে পারে না। গৌসে পাকের যদি দরবারের যদি কুকুর, সেটা যদি গৌসে পাকের হয়, সেই কুকুরটাও বনের জঙ্গলের সিংহ বাঘকেও পাকড়াও করে খেয়ে ফেলতে পারে। পারে কি পারে না বলেন? গৌসে পাকের কুকুর ওই যে আহমদ জামির বাঘকে খাইছে কি খাই নাই? আহাদ কো জব করে সব পারা কোতা গৌসে আজম কা আসাদ কো জব করে সব পারা কোতা গৌসে আজম কা। আসাদ মানে সিংহ, গৌসে পাকের কুকুর আহমদ জামির সিংহকে পাকড়াও করে খেয়েছে। ঠিক কিনা বলেন? তো শাহেনশাহ বাগদাদ ওই যে দেখেন, ওনার বাবুর্চির ওসিলায় কুতুবরা খানা পায় আল্লাহ পাক থেকে। তা আমার গৌসে পাক সরাসরি পাইতে পারে কি পারে না বলেন? আরো বেশি পারে কি পারে না? কিন্তু আমার গৌসে পাক গাছের লতা পাতা খাইতেছে কেন? এই জায়গায় হলো বুঝবার ব্যাপার, এই জায়গাতেই বুঝতে হবে ভাই। আমার গৌসে পাকের লঙ্গরখানার বাবুর্চির ওসিলা নিয়ে আল্লাহর কুতুবেরা
আল্লাহর পক্ষ থেকে খাবার পায়, আর আমার গৌসে পাক গাছের লতা পাতা খাইতেছেন। এইবারেই বোঝেন তাহলে গৌসে পাক লতা পাতা খাইতেছেন, লতা পাতার রস খেয়ে জীবন ধারণ করতেছেন। এইটাই হলো সাধনা। সাধনার বৈশিষ্ট্যই হলো এইরকম। ভোগ করতে গেলে সাধনা হয় না, ত্যাগ। সাধনা মানেই হচ্ছে ত্যাগ। এই যে রমজান, এই যে সাধনা, শ্যাম সাধনা, দেখেন শ্যাম সাধনা, সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত যেই আমার আপনার স্ত্রী এবং হালাল খাবার, এটা আমার আপনার জন্য হালাল, এরপরেও ত্যাগ করতে হচ্ছে। এটাকে বলে সাধনা। আপনার জন্য যেটা হালাল সাধনা কালে, সেটাকেও ত্যাগ করার নাম হলো সাধনা। বুঝতে পেরেছেন? শ্যাম সাধনা আমরা বলি না, এই সাধনার বৈশিষ্ট্য হলো এইরকম। তো উনাদের কদমে সব কিছু ওনারা চাইলে হাজির হয়ে যায়, কিন্তু ওনারা ত্যাগ করেন কেন? সাধনা। মৌলা পাক হুজুর কেবলা ও কাবা, আমার আকা মৌলা বড় হুজুর পাক কেবলা ও কাবার জাদ্দে আমজাদ পুরুষ মৌলা পাক হুজুর, জিনার উর্সে শরীফে রাজবাড়ী স্টেশন থেকে যে 4টা ফাল্গুন উদ্দেশ্যে যে আপনার স্পেশাল ট্রেন ছেড়ে যায়, ওনার জীবনীতে আসছে মৌলা পাক উনি গদিনশীন হয়েছিলেন মাত্র 15 বছর বয়সে। 15 বছর কয়েক মাস মৌলা পাক গদিনশীন হয়েছিলেন। তো ওনার আব্বাজান হুজুর কেবলা ও কাবা, আলা হুজুর পাক কেবলা ও কাবা, ওনার 40 পাক অতিবাহিত হওয়ার পরেই মৌলা পাক ফকিরি হালাতে সারা ভারতবর্ষ পায়ে হেঁটে সফর করেছেন। এটা ওনার আর একটা সাধনা। এই যে সারা ভারতবর্ষ, এমন কোন আল্লাহর ওলি ছিল না মৌলা পাক যেই মাজারে যান নাই। আর ধ্যান পাকে এসেছে মৌলা পাক যতগুলো মাজারে গিয়েছেন, আমার আকা মাওলা মৌলা পাক হুজুর কেবলা ও কাবা যতগুলো ভারতবর্ষের যতগুলো মাজার পাকে গিয়েছেন, খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি উনার মাজারে, কুতুবউদ্দিন কাকির মাজারে, নিজামউদ্দিন আউলিয়ার মাজারে, এই রকম যত মাজার শরীফে গিয়েছেন মৌলা পাক, যাওয়া মাত্র ওই মাজার সাহেবে মাজার থেকে আওয়াজ এসেছে, ইয়া মহিউদ্দিন জিলানী, ইয়া মহিউদ্দিন জিলানী। প্রত্যেক মাজারওয়ালা মৌলা পাক ইয়া মহিউদ্দিন জিলানী বলে আহ্বান করেছেন। এটা ধ্যান পাকের মধ্যে আসছে, লাইন বাই লাইন এসেছে। ইনি মহিউদ্দিন জিলানী মৌলা পাক বলেছেন, ওনারা বলেছেন আপনি মহিউদ্দিন জিলানী, আমরা আপনার ভক্ত আছি, আপনার আশেক আছি, মুহিব্বিন আছি। তো মৌলা পাক একবার উনি একা সফর করতেন, কারণ ওনার সফরটা এত কষ্টের ছিল যে এই সফরে সাধারণ কারো যাওয়া সম্ভব না, কারণ ওনার সফরটাই ছিল একটা সাধনা। যাবে কি করে সাধারণ মানুষ? তো এক খাদেম কলকাতা থেকে, এক খাদেম ওনাকে ছাড়ছেন না, হুজুর আমাকে একটু নিতেই হবে, আপনার এই একটা সফরে আপনার সাথে আমাকে নিতে হবে। বলে তুমি তো পারবে না, নিতে পারবে না। বলে হুজুর তারপরে আমি যাওয়া। বলে নাসের বান্দা, ঠিক আছে চলো। তো রেলে যতদূর যাওয়া যায় হুজুর রেলে গেলেন। এবার রেল যখনই শেষ হলো, এবারে পায়ে হাঁটা শুরু হয়ে গেল। জঙ্গল আর জঙ্গল, পাহাড় পর্বত আর জঙ্গল। কোন পাহাড় পর্বত ভারতবর্ষের, কোন পাহাড় পর্বত, বন জঙ্গল, নদী নালা, খাল বিল মৌলা পাকের কদমকে রোধ করতে পারে নাই। সমস্ত কিছু অতিক্রম করে মৌলা পাক চলছেন আর চলছেন। তো এবারে পায়ে হাঁটা শুরু, জঙ্গল, বিজাবন জঙ্গল, জনশূন্যহীন জঙ্গল আর জঙ্গল। উনি তো আর চলতে পারেন, হুজুর আমি তো আর পারছি না। বলে আর একটু যেতেই হবে, সামনে একটা মসজিদ আছে, ওই পর্যন্ত তোমাকে যেতে হবে কষ্ট করে। অনেক কষ্টে সেই মসজিদ, পরিত্যক্ত একটা মসজিদ, অনেক আগে ওখানে জনবসতি ছিল, যার যার ঘর ভেঙে নিয়ে চলে গেছেন। মসজিদ তো আর নেওয়া যায় না ভেঙে, মসজিদটা ওইভাবে রয়ে গেছে। তো বললো তুমি এই জায়গায় থাকো, ঠিক সময় তোমার খাবার চলে আসবে। মৌলা পাক রোজা আছেন, রোজা সফরে, আবার রোজা দেখেন সফরে ফরজ রোজাও আল্লাহ পাক ছেড়ে দিয়েছেন। ফরজ রোজাও সফরে ছেড়ে দেওয়া যায়, মুসাফিরের উপরে রোজা ফরজ না। মুসাফির রোজা ছেড়ে দিতে পারবে, পরে রমজানের পরে সে আদায় করে দিবে। অথচ মৌলা পাক
এমনি রমজান সারা মওলা পাক সবর করতেছেন, তারপরে রোজা অবস্থায়। তো মওলা পাক চলে গেছেন। ঠিক বিকেলের দিকে তার জন্য কে থেকে, ওই এলাকায় কোনো মানুষ নাই, কোথা থেকে একজন তাকে গায়েব থেকে এসে তাকে খাবার আর পানি দিয়ে চলে গেল মওলা পাকের খাদেমের। মওলা পাক ঠিক ইফতারের সময় চলে আসলেন, এসে এই পাশে থেকে একটা গাছে গিয়ে একটা ফল ছিঁড়লেন, ফল ছিঁড়ে সেই ফলকে ইফতার করলেন। এরপরে পরের দিন আবার মওলা পাক সকালবেলা আবার বের হয়ে গেলেন, বললেন তুমি এই মসজিদেই থাকো, ঠিক সময় তোমার খাবার চলে আসবে। দুপুরের দিকে সে প্রচুর ক্ষুধার্ত হলো। এরপরে ক্ষুধার যন্ত্রণায় না থাকতে পারে সে ভাবলো মওলা পাক তো ওই গাছ থেকে ফল খেয়েছিলেন, তা আমিও একটু খেয়ে নেই। তো সে গিয়ে যখন ফলটা মুখে দিচ্ছে, ফেলে দিয়ে সারে পারে না, মানে এত বিষাক্ত সেই ফল, এত তিতা বিষাক্ত সেই ফল। তো ঠিক বিকেলের দিকে তার খাবার চলে আসছে, পানি চলে আসছে, সে খেয়ে নিয়েছে। মওলা পাক আবার ইফতারের সময় আসছে, বলে তোমার খাবার কে আসছে? বলে জি হুজুর। বলে হুজুর আপনি এই বিষাক্ত আমার জন্য খাবার আসে আর আপনি এই গাছের বিষাক্ত ফল খান। আমি খুব ক্ষুধায় কাতর হয়ে এই গাছ থেকে একটা ফল খেতে চেয়েছিলাম, আপনি যেই গাছ থেকে, কিন্তু এত বিষাক্ত এত তিতা ফল হুজুর আপনি কি করে খেলেন? তখন হুজুর মুস্কি, মওলা পাক মুস্কি হেসে দিয়ে বললেন তুমি এটা কি করেছো? খবরদার এটা আর কখনো করবে না। এই জঙ্গলে এমন কিছু ফল আছে খাওয়া মাত্র মারা যাবে, খবরদার এটা আর কখনো করবে না। কালকে আমি তোমাকে কলকাতার ট্রেনে আমি তোমাকে তুলে দেব। হুজুর পাক পরের দিন তাকে পাঠিয়ে দিলেন। এই যে দেখেন সাধনা, মওলা পাক ও গৌসে পাক যেমন ওই যে সাধনা কালে গাছের বনের লতা পাতা, মওলা পাক সেই গৌসে পাকের গতিনশীন তিনারই পদাঙ্ক অনুসরণ করে তিনারই আদর্শে মওলা পাক যখন সফরে সাধনারত, মওলা পাক গাছের বিষাক্ত ফল ফুল খেয়ে জীবন ধারণ করতেছেন। তোমার আকো মওলা সেই পদাঙ্ক সেই আদর্শে আমার বড় হুজুর পাক কিবলা ও কাবা উনারই জাদ্দে আমজাদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে উনার জাদ্দে আমজাদের পদাঙ্ক আদর্শে আমার আপনার আকো মওলা বড় হুজুর পাক সেই সাধনায় তিনিও আত্মনিয়োগ করেছিলেন। দুনিয়ার কোন ভোগ বিলাসে আমার মওলাকে স্পর্শ করতে পারে নাই। তো একটা আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম, সেই আয়াতটা পুরো এতটুকু বলে শেষ করব। সেটা হলো এই যে বড় হুজুর পাক দেখেন এতগুলো খানকা পাক আমাদের দিয়ে গেছেন, ভারত বাংলাদেশ মিলে এতগুলো খানকা পাক। ভাই আমরা হুজুর পাকের এই খানকা পাক এসে আমরা তাজিম করি আমরা। হ্যাঁ, কোরআন পাক থেকে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, এই জন্য আপনারা পজিটিভলি নিবেন আশা করি। আমরা এখানে তাজিম করি ভাই, তাজিমি সাজদা করি। আমরা যেটা করি আমরা সেটা স্পষ্ট স্বীকার করি এবং কোরআন হাদিস থেকে সেটা আমরা রেফারেন্স কোট করি, জেনে রাখবেন। তো এই অল্প কিছুদিন আগে রাজবাড়ী লক্ষ্মীকুলে একটা ওয়াজে আমার একটা চিরিকুট আসছে, একটা প্রশ্ন আসছে আমার কাগজে, যে মৌলানা সাহেব বুঝিয়ে দিবেন বড় মসজিদ খানকা পাকে কেন সেজদা করা হয়? ঠিক এইভাবেই প্রশ্নটা আসছে আমার। তার মানে ওই পাশের গ্রামের একটা ছেলে প্রশ্নটা করেছে। তার মানে ভাই খানকা শরীফ তাহলে বোঝা গেল যেখানে আছে সেই প্রত্যেক এলাকার লোকজনের ভিতরেই এই জানার কৌতূহলটা আছে কি নাই বলেন, যে ওরা ওদের খানকাতে কেন সেজদা করে, ঠিক কিনা বলেন ভাই? যার কারণেই তো এই যে আমরা এই তাজিম করি, যার কারণেই তো আমার বড় হুজুর পাকের যারা বিদ্বেষী, বড় হুজুর পাকের যারা দুশ্মন বিদ্বেষী, যারা ইনকারকারী, তারা তো এক সময় এই হুমকি দিয়েছিল যে এই সাটিয়াগোলা খানকা শরীফ উড়িয়ে দিবে, বড় হুজুর কি করে বাংলাদেশে আসে দেখে নিবে, বলে কি বলে নাই বলেন? এইগুলো বলেছে ভাই, যে খানকা শরীফ উড়িয়ে দিবে, বড় হুজুর কিভাবে বাংলাদেশে আসে সেটাও দেখে নিবে। এরকম হুমকি দুমকি অনেক হয়েছে, অনেক দেখেছি। কিন্তু আমার আকা মাওলা বাদশাহ, আমার আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা, জেনে রাখবেন ভাই। বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা, আবারও বলছি বুখারী শরীফ দ্বিতীয় খণ্ড 963 পৃষ্ঠা, আল্লাহ পাক হাদিসে কুদসির মধ্যে ইরশাদ ফরমায়া, মান আদা লিওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যারা আমি আল্লাহর ওলির সাথে যারা দুশমনি রাখে, দুশমনি ভাবে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আমার বড় হুজুর পাকের সাথে যারা দুশমনি করেছে, বড় হুজুর পাক বলেছেন এই খানকা আমার বাড়ি, এটা আমার ঘর। এটা বড় হুজুর পাকের জবান পাকের স্বীকৃত। হুজুর পাক এই সাটিয়াকুলার এই খানকা শরীফকে বলেছেন এটা আমার বাড়ি, এটা আমার ঘর, এটা আমার খানকা। বড় হুজুর পাক
ওনার জবান পাকের স্বীকারোক্তি কথা এটা। তো ভাই, আমার মাওলা বড় হুজুর পাকের সাথে যে দুশ্মনী রাখে, আমার বড় হুজুর পাক তার সাথে লাগাতে যায় না, জেনে রাখবেন। ধরে কে? বলেন না, ধরে কে? তাকে ধরে কে? আল্লাহ ধরে তাকে। এই জন্য 2012 সালে, 6 সালের পরে আবার নেক্সট হুজুর পাক আবার 12 সালে, 2012 সালে আমার আকাওয়ালা বাদশাহ আমার বড় হুজুর পাক যখন শাহেনশাহ হালাতে, যখন এই বাংলার জমিনে কদম রেখেছেন বাদশাহী হালাতে, যারা এই হুমকি দুমকি দিয়েছিল যে বড় হুজুর কি করে আবার বাংলাদেশ আসে দেখে নিবে, তারা তখন জেলে। আমি তাদের নাম বলতে চাই না, ওই নাপাক নামগুলো আমি নিতে চাই না, কিন্তু আমি সব জানি। ওরা তখন জেলে, ওই জেল থেকে তাদের লাশ বের হয়েছে, জীবন্ত আর জেল থেকে বের হতে পারে নাই, লাশ বের হয়ে গেছে। বুঝতে পেরেছেন ভাই? এলো আল্লাহর জবান পাকের বাস্তবতা। আল্লাহ পাক বলেন আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করি। তো আল্লাহ কারোর সাথে যুদ্ধ ঘোষণা করলে তার আর রেহাই আছে? বলেন নাই। তো এই যে আমরা তাজিম করি ভাই, এটা অনেকে এনকার করে, এই জন্য তো উড়িয়ে দিতে চাইছে, বুঝেন না? তো এটার দলিল আপনি কোরআন থেকে নেন যে খানকা পাকে কেন আমরা তাজিম করি। সূরা বাকারার 58 নম্বর আয়াত, এবং এই আয়াতটাই ঠিক আপনার কোরআন পাক আর একটা জায়গাতে আছে, এবং আমি যেটা কোট করছি সূরা বাকারার 58 নম্বর আয়াত। আল্লাহ পাক যখন সেই বাইতুল মুকাদ্দাসের প্রধান ফটক, ওই দরজায় বনি ইসরাইলদেরকে, মুসা নবীর উম্মতকে যখন প্রবেশ করতে বললেন যে তোমরা এই শহরে প্রবেশ করো, হে বনি ইসরাইলেরা তোমরা এই শহরে প্রবেশ করো, ফাকুলু মিনহা হাইসু শিতুম রাগাদা, যেমন খুশি তেমন তোমরা খাবে, ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, কিন্তু একটা শর্ত আছে, তোমরা নাফরমান আছো, তোমাদের সংশোধনের একটা পরীক্ষা আছে, যে তোমরা সংশোধন হলে কিনা। নাফরমানি অবস্থায় থেকে আমার নিয়ামত পাবে না, সংশোধনী হয়ে আমার নিয়ামত গ্রহণ করতে হবে। সংশোধনীর পরীক্ষা কি? যে এর দরজায় সিজদা করে প্রবেশ করো, ওয়াদখুলুল বাবা সুজ্জাদা, এর দরজায় সিজদা করে প্রবেশ করো, এবং ওয়াকুলু হিত্তাতুন নাগফির লাকুম, এবং তোমরা বলো হে আল্লাহ আমরা যত নাফরমানি করেছি, যত অপরাধ করেছি, যত সীমা লঙ্ঘন করেছি, হিত্তাতুন আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, নাগফির লাকুম, বলে যখন তোমরা এই দরজায়, এই বাইতুল মুকাদ্দাসের এই দরজায় সিজদা করে করে প্রবেশ করবে, এরপরে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। বুঝতে পেরেছেন? অল্প সংখ্যক সিজদা করলো। এই দেখেন আজও সেজদাকারী অল্প সংখ্যক। বুঝতে পেরেছেন ভাই? আল্লাহর ওলিদের দরবারে ওনাদের জন্য সেজদাকারীর সংখ্যা অল্প, আর এর বিরুদ্ধচারী বেশি, ঠিক কিনা বলেন? এই জন্য ওই সময় বনি ইসরাইলের অল্প সংখ্যক সেজদা করলো, বেশিরভাগ করলো না। প্লেগ রোগে আক্রান্ত হয়ে 3 দিনের মধ্যে সব মারা গেল। তো এই যে দেখেন মুহাম্মদ এবং আহলে মুহাম্মদ ইনাদের দরজাতে এসে তাজিম করা, এটা আল্লাহ পাকের হুকুম আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে পরে হাদিস সাদ বর্ণিত হলো, ইবনে আবি শাইবার বর্ণনায় আসছে, তাফসিরে দুররে মনসুর প্রথম খণ্ডের 72 পৃষ্ঠা বর্ণনা করেছেন আল্লামা ইবনে আবি শাইবা, উনি বর্ণনা করেছেন, মাওলা আলী আলাইহিস সালাম বর্ণনা করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা আহলে বায়াতকে 2টা জিনিসের সাথে উপমা দিয়েছেন, দৃষ্টান্ত। একটা হলো বনি ইসরাইলের ওই বাবে হেত্তা গুনাহ মাফের দরজা, আর একটা হচ্ছে নূহ নবীর কিস্তি, এই 2টার সাথে আমাদের উপমা দিয়েছেন। তাহলে যদি তাই হয়, হুজুর বলেছেন হে আমার উম্মতরা, তোমাদের মধ্যে আমার আহলে বায়াতের উদাহরণ বনি ইসরাইল বাবে হেত্তা। তাই যদি হয় ভাই, আহলে বায়াত যদি বনি ইসরাইলের বাবে হেত্তা হয়, তো বাবে হেত্তায় বনি ইসরাইলের উপরে হুকুম হয়েছিল সিজদা, ওই দরজায় সিজদা করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। তো ওই বাবের সাথে, ওই দরজার সাথে যদি আহলে বায়াত আমার আকা মাওলা বড় হুজুর পাক কিবলা ও কাবা, আমার নবী পাকের খাস আহলে বায়াত, আমার বড় হুজুর পাকের খাস বাড়ি, এই খানকা পাকে এই দরজায় যখন আমি আপনি আসবো, আল্লাহর হুকুম আছে, নবীর শিক্ষা আছে, সিজদায় অবনত হওয়া তাজিমের নিয়তে।